আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিপ্লবী কণ্ঠস্বর, বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী আলোচক, তরুণ বক্তা মাওলানা মোহাম্মদ রুহুল আমিন জিহাদি নাটোর। আমি তাকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهان التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتمت كلمة ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم. آمنت بالله. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: كل أمة يدخل الجنة إلا من أبى. قيل يا رسول الله ومن أبى؟ قال: من أعطاني فقد دخل الجنة ومن عصاني فقد أبى. وقال النبي صلى الله عليه وسلم: إن لله أهلين من الناس. قالوا: من هم يا رسول الله؟ قال: أهل القرآن هم أهل الله وخاصته. আধারে ভয় পাইও না, আলো আছে আড়ালে। আধারে ভয় পাইও না, আলো আছে আড়ালে। কালো সব পালিয়ে যাবে, তুমি উঠে দাঁড়ালে। কালো সব পালিয়ে যাবে, তুমি উঠে দাঁড়ালে। ঐতিহ্যবাহী নওগাঁ জেলার অন্তর্গত মান্দা উপজেলার আওতাধীন সিংগা বালুকা হাফিজ মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত, গ্রামবাসী কর্তৃক প্রযোজিত, মাবন কর্তৃক নিবেদিত আজকের এই নন্দিত ইসলামী জলসার নন্দিত সভাপতি, বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী, খানাইকাবার মেহমান আলহাজ মোহাম্মদ মখলিসুর রহমান মোল্লা সাহেব, সাধারণ সম্পাদক, রাজশাহী জুয়েলার্স সমিতি, রাজশাহী। আজকের মাহফিল পরিচালনার দায়িত্বে যিনি নিয়োজিত বিশিষ্ট আলিমুদ্দিন হযরত মাওলানা মুঈনুদ্দিন সাহেব, সেক্রেটারি অত্র মাদ্রাসা।
প্রধান অতিথি জনাব ইমাদউদ্দিন প্রামাণিক সাহেব, মাননীয় সংসদ সদস্য, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আমি আমার বাম পাশে দেখতে পাচ্ছি দুইজন উচ্চ শিক্ষিত ব্যক্তিত্ব, যাদের রয়েছে সমাজে গ্রহণযোগ্যতা। একজন হচ্ছেন প্রিয় ভাই ডক্টর মোহাম্মদ আব্দুল বাড়ি, চেয়ারম্যান বেটারমেন্ট বাংলাদেশ কোম্পানি লিমিটেড ও প্রভাষক, বাগা ডিগ্রি কলেজ, রাজশাহী। অপরজন হচ্ছেন প্রিয় ভাই মোহাম্মদ মোখলিসুর রহমান কামরুল, প্রভাষক, মসজিদ মিশন কলেজ, রাজশাহী। হাজরাত উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের মাহফিলে যারা ছিলেন দাওয়াতি মেহমান, যারা আপনাদেরকে শুনিয়েছেন পর্যায়ক্রমে মহাগ্রন্থ আল কোরআন, স্নেহপদ হাফেজ মোহাম্মদ মাসউদুর রহমান সিদ্দিকী, শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা হারুন রশিদ সিদ্দিকী সাহেব, এবং আমি যার সফর সঙ্গে হয়েছি, এই বৃহত্তর নওগাঁ জেলার কৃতি সন্তান, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সম্মানিত নওগাঁ জেলা সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মোস্তফা আল আমিন সাহেব, আমার সামনে বসা বিভিন্ন এলাকা থেকে আগত স্বাগত দুরাগত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, এদেশের হীরাকুচিত রত্নরাজি অরুণ পথের তরুণ দল, বিপ্লবী চেতনায় উজ্জীবিত এবং উদ্ভাসিত জাতির কর্ণধার, আগামী দিনের ভবিষ্যৎ বাংলার দামাল ছেলে, সুপ্রিয় যুবক ভাইয়েরা, হৃদয় স্পন্দন সমাবেশী যুবক বন্ধুগণ, অতি আদরের কচি ও কাঁচা, যাদের ত্যাগ, তিতিক্ষা ও স্যাক্রিফাইসের বিনিময়ে নির্ভর করছে আগামী স্বপ্নের কোরআনের বাংলাদেশ। যবনিকার অন্তরাল অবস্থানরতা আজকের মাহফিলের অন্যতম মহিলা শ্রোতা, অনন্যা গুণে গুণান্বিতা, সম্মানিতা মা বোনেরা, সকলে মিলে সেই মহান মনিবের দরবারে লাখ কোটি কালিমত শুকর গুজার হচ্ছি, যে মহান মনিব বৈশ্বিক এই করোনা মহামারীর ভেতরে আমাকে আপনাকে জিন্দা রেখে এত রাত পর্যন্ত কোরআনের আকর্ষণে, কোরআন শোনার জন্যে, তদনুযায়ী আমল করার নিয়তে বসে থাকার তৌফিক দান করেছেন। একটু আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? সবাই মিলে একসাথে, আরো জোরে, তালে তালে, তাল মিলিয়ে। বিজ্ঞানীরা প্রমাণ করেছে আল্লাহ শব্দের আওয়াজ জোরে দিলে পরে হার্ট ভালো থাকবে। পিছনের ভাইরা বললেন না, আগামী বছর বলবেন নাকি? সবাই এক বাক্যে বলুন তো সুবহানাল্লাহ। আসলে কোরআনের যে মর্যাদা আমরা তো বুঝি না, কোরআনের যে সম্মান, সে সম্মান তো আমরা দিতে জানি না। আমি রুহুল আমিন কোরআন থেকে কথা বলার নিয়াত করে বসেছি। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে দার্স দিচ্ছেন সাহাবীদের সামনে। হঠাৎ করে পিছনে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, নাম হলো জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বসার জায়গা নেই, নবীজি দার্স সংক্ষিপ্ত করে, তড়িঘড়ি করে তার ব্যবহৃত শরীরের চাদরটি জমিনে বিছিয়ে দিয়ে বলল, জারির এখানে বসো, আল্লাহর কালাম কোরআন শুনো। জারির চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চাদরে বসা আমার জন্য বেয়াদবি ছাড়া আর কিছু না। নবীজি বললেন, জারির একটা কথা তোমাকে সব সময় মনে রাখতে হবে, সেটি হচ্ছে আমার চাদরের চাইতে কোরআনের মূল্য অনেক বেশি। সুবহানাল্লাহ, জোরে বলেন। জারির বলতেছে, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, আমার মতো নগণ্য একটা গোলামকে আপনি যেভাবে সম্মানিত করলেন, আল্লাহ যেন আপনাকে তদনুযায়ী সম্মানিত করেন। বলুন সুবহানাল্লাহ। আবার হাদিসের পরিভাষা হচ্ছে,
আল কোরআন হুজ্জাতুল লাকা আলাইক। ভাই ভাইকে হামলা করে, ভাই ভাইকে মামলা করে, ভাই ভাইকে খুন করে, ভাই ভাইকে গুম করে, ভাই ভাইকে স্বার্থের জন্য ভুলে যায়। কিন্তু এই কোরআনকে যদি এই ক্রান্তি লগ্নে আপনি বন্ধুরূপে গ্রহণ করেন, তাহলে বিভীষিকাময় কবরে কোরআনুল কারীম আপনার পাশে বন্ধু হয়ে দাঁড়াবে। আমরা সেই মাহফিলে আসতে পেরেছি, আল্লাহ শুকরিয়া আদায় করে নিলাম। রাত আসলেই গভীর হয়ে গেছে। আমি যদি 1 ঘন্টা কোরআন সুন্নাতে কথা বলি তো চলে যাবেন কার? একটু হাত তুলেন। মাশাআল্লাহ, সব সচেতন শ্রোতা। থাকবেন কারা? আমাকে খুশি করার জন্য না, কমিটিকে না, আমাদের এই মঞ্চের কাউকে না, আল্লাহকে খুশি করার জন্য 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আমাদের নাটোরে এখনো বক্তা যদি লিল্লাহি তাকবীর বলে, শ্রোতারা আল্লাহু আকবারই বলতেছে। আপনাদের নওগাঁয় কি কোনো পরিবর্তন ঘটেছে? তাহলে একটু জোরে বলবেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলবে না, সফল হোক। কারণ কখন বন্ধ হয়ে যাবে এটা বুঝতে পারবেন না। আওয়াজ খারাপ হবে না ভালো হবে, তবে সফল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে দ্য কমপ্লিট কোড অফ লাইফ, দ্য মিউজিক অফ সাকসেস ইউ ক্যান উইন, মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে সূরা আনআম, এখান থেকে 115 নম্বর একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাটির ভেতরে টোটাল আয়াত হলো 165, রুকু হলো 20টি। সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায়? জোরে বলেন, কোথায়? একটু ছন্দ মিলাবেন, কোথায়? মক্কায়। মক্কার সম্মান 4 কারণে। কয় কারণে? 1 নাম্বার, মক্কায় আছে বাইতুল্লাহ। আপনাদের এই নওগাঁ জেলাতে যে কোনো মসজিদে 1 লক্ষ রাকাত নামাজ পড়লে যে সওয়াব হয়, বাইতুল্লাহ 1 রাকাত নামাজ পড়লে সেই সওয়াব আল্লাহ আমুলনামায় লিখে দেয়। আপনারা বলবেন, ভাইজান তাহলে কি আমাদের এই নওগাঁর, আমাদের এই মান্দার, আমাদের এই বাংলাদেশের মসজিদগুলো বাইতুল্লাহ না? নিঃসন্দেহে বাইতুল্লাহ, কিন্তু ওই বাইতুল্লাহর অংশ। কথা ঠিক আছে তো? আচ্ছা, 2 নাম্বার, সেই বাইতুল্লাহর অদূরে স্থাপন করা হয়েছে হাজর আসওয়াদ। হাজর মানে পাথর, আসওয়াদ মানে কালো, কালো পাথর। আল্লাহ তাআলা ওই পাথরকে এমন ক্ষমতা দিয়েছেন, ওই পাথরে চুমু দিলে জীবনের গুনাহ মাফ। যদি মনে করেন পাথর গুনাহ মাফ করতে পারে, তাহলে আপনার হজ ওখানেই শেষ। মাফ করতে পারেন কে? আল্লাহ। 3 নাম্বার, সেই মক্কায় জন্ম নিয়েছেন রাহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সেই নবীর কদর তো আমাদের কাছে নেই। কারণ কি? কারণ হলো পয়গম্বর ছিলেন যারা, তারা দরখাস্ত করেছিলেন যে আমাদেরকে নবী রাসূল না বানিয়ে আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লামের উম্মত বানালে পরে আমরা উপকৃত হতাম, আমরা খুশি হতাম। দরখাস্ত নামঞ্জুর। একজন নবীর দরখাস্ত মঞ্জুর হয়েছে, তিনি দুনিয়াতে আসবেন নবী হয়ে না, আমার নবীর উম্মত হয়ে। আর আমরা বিনা দরখাস্তে মাংনা ফিরি এমনি নবীর উম্মত হয়েছি। এই জন্যে কদর করতে আমরা ভুলে গেছি। কথা ঠিক আছে না? নাই দরখাস্ত করে উম্মত হতে হলে অনেকের দরখাস্ত না মঞ্জুর হয়ে যেত। ঠিক? আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। সেই নবীর মর্যাদা শুনুন। আল্লাহর নবী বলছেন, হুররিমাত আলাল আনবিয়ায়ে হাত্তা আদখুলুহা ওয়া হুররিমাত আলাল উমামে হাত্তা তাদখুলুহা উম্মতি। এই পৃথিবীতে যত পয়গম্বরকে আল্লাহ প্রেরণ করেছেন মানবতার কল্যাণের জন্য, মুক্তির জন্য, সকল পয়গম্বর আগে আমি নবী আল্লাহর জান্নাতে আগে যাব। আর প্রত্যেক পয়গম্বরের অধীনস্থে যত উম্মত আছে, সকল নবীর উম্মতের আগে আমার উম্মত, অর্থাৎ আমরা আল্লাহর জান্নাতে আগে যাব। সেই নবী জন্ম নিয়েছেন কোথায়? মক্কায়। কয় নম্বর কারণ?
3 নম্বর। 4 নম্বর কারণ হলো সেই মক্কাতে নাজিল হয়েছে এই কোরআনুল কারীমের 86টি সূরা, মতান্তরে 92টি। আমি যে সূরাটা তেলাওয়াত করেছি অথবা আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আয়াতটা যে সূরাতে রয়েছে সেই সূরাটা হল আনআম, এটাও নাজিল হয়েছে সেই মক্কায়। যেহেতু কোরআনের মাদ্রাসার মাহফিল, এই জন্য রাতও বেশি, ছোট মানুষ, ছোট একটা আয়াত বেছে নিয়েছি। আমি যে আয়াতটা পড়েছি সেই আয়াতে কোরআনের 3টা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কি দিয়ে বোঝাবো? পৃথিবীতে যে কিতাব সবচাইতে বেশি তেলাওয়াত করা হয় সে কিতাবের নাম কোরআনুল কারীম, এবং পৃথিবীতে যে কিতাব সবচাইতে না বুঝে পড়া হয় সে কিতাবের নামও হলো কোরআন শরীফ, এবং যে কিতাবের উপরে, যে কিতাবের অনুসারীদের উপরে সবচাইতে বেশি জুলুম করা হয় সেই কিতাবের নামও হলো কোরআন শরীফ। কোরআন কারীম তার বাড়ি লাওহে মাহফুজে, ফি লাওহিম মাহফুজ। কোরআনের বাড়ি লাওহে মাহফুজে। গোটা পৃথিবীতে মুসাফির অবস্থায় কোরআন ঘুরতেছে। এ কোরআনের আইন যেদিন বাস্তবায়ন হবে সেদিন কোরআন মুকিম হবে, সেদিন মানুষ আনন্দ করবে, উল্লাস করবে, ফুর্তি করবে, বিনোদন করবে, বাধা দিবে, এমন পরাশক্তির জন্ম পৃথিবীতে হয় নাই। কয়টা বৈশিষ্ট্য? বাড়িয়ে দিলে পরে ওয়াজ করতে সময় লাগবে। মক্কার মর্যাদা 4 কারণে বললাম, আর আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এখানে কোরআনের বৈশিষ্ট্য কয়টা বলা হয়েছে? 3টা। কয়টা? 1 নম্বর, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। অনেকে চিন্তা করতেছেন এখানে আলে হাদিস আর হানাফি উভয় দলের শ্রোতা মিশ্রণ, এখন সহি হাদিস দরকার, আল্লাহু আকবার এই আওয়াজ আসতে না জোরে হবে, দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন। তো জবাব কোরআনে আছে না নেই? আল্লাহ যদি বলে আল্লাহু আকবার এই আওয়াজ ধীরে হবে, আপনার দিবেন কিভাবে? কেন? আল্লাহ যদি বলে আল্লাহু আকবার এই আওয়াজ ধীরে হবে, তা আপনি জোরে দিবেন কেন? কিভাবে দিবেন? ধীরে বললে ধীরেই দিব, যদি বলে হবে না দিব না, আর যদি বলে জোরে তাহলে দিব ধীরে, তাই তো? যদি বলে জোরে তাহলে কিভাবে দিবেন? জোরে। দলিল কোথায়? কোরআন শরীফ সূরা আত-তাওবা আয়াত নাম্বার 40। কত? وَجَعَلَ كَلِمَةَ الَّذِينَ كَفَرُوا السُّفْلَى وَكَلِمَةُ اللَّهِ هِيَ الْعُلْيَا। সুফলা মানে ছোট, উলিয়া মানে বড়। লক্ষ লক্ষ ইঁদুর যদি রাজপথে স্লোগান দেয় জালো জালো আগুন জ্বালো, আর মাঝখানে 5টা বিড়াল দাঁড়িয়ে যদি ম্যাও ম্যাও আওয়াজ দেয়, তাহলে পরে এই 5টা বিড়ালের ম্যাও ম্যাও আওয়াজে লক্ষ ইঁদুর যেমন পালাবার জায়গা পাবে না, তেমনি গোটা পৃথিবীতে ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, পৌত্তলিক এরা সবাই মিলে আল্লাহর কালাম কোরআনের আলোকে নিভাবার জন্যে আন্তর্জাতিক মানের ষড়যন্ত্র করতেছে। তাদের এই ষড়যন্ত্রের মোকাবেলা করতে গিয়ে মাত্র 1000 লোক যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ দেয়, নাস্তিকদের পালাবার জায়গা নাই। 2 হাত তুলে বলেন ঠিক কিনা? খালি নারায়ে তাকবীর আল্লাহু আকবার এতটুকুন বলবেন, মানুষ এখন সব বুঝে কিনা? কারণ রাত গভীর, আপনি ওই সময়টা আমাকে দেন, আমি একটু কোরআন শোনাই, ঠিক আছে না? 1 নাম্বার বৈশিষ্ট্য, কোরআনের সব কথা সত্য কথা। এর মধ্যে কি কোনো মিথ্যা কথা আছে কি? এ কথা কার? আমার। এ কথা কি আমার বাবা? এ কথা কি আমার দাদা? আপনাদের কারো? বলেন তো কোরআনের সব কথা কার? আল্লাহ। এই জন্য সব কথা কি? সত্য কথা।
এখন এই কোরআন দিয়ে যদি আমি রুহুল আমিন কথা বলি, এই কোরআন দিয়ে যদি হারুন রশিদ সাহেব কথা বলে, এই কোরআন দিয়ে যদি মাসউদ কথা বলে, এ কোরআন দিয়ে যদি এমপি সাহেবও কথা বলে, এ কোরআন দিয়ে যদি আমার আব্দুল বারি ভাই কথা বলে, আমার মকলেস ভাই কথা বলে, কামরুল ভাই, আমার মোস্তফা আল আমিন ভাই যদি কথা বলে, তাহলে সেই কথা বোধহয় মিথ্যা হতে পারে। কি কথা হবে? সত্য কথা হবে। তাই নবীজি বললেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলল সেজন্য সত্য কথা বলল। আজকে গোটা পৃথিবীতে চাপাবাজ আর মিথ্যাবাদীদের দাপট চলতেছে। কার চাইতে বেশি, কার চাইতে কে বেশি মিথ্যা কথা বলতে পারে, এটা প্রতিযোগিতা চলতেছে। আগে মানুষ মিথ্যা কথা বলতো না, পাপ হবে বলে, আর এখন মানুষ সত্য কথা বলে না, বিপদে পড়বে বলে। কতক্ষণ মিথ্যা কথার সাইজ দেখেন। যদি সেই মিথ্যা কথা কোনো নেতা বলে, তাহলে তার মিথ্যা কথার ধরন একরকম, প্রেমিক হলে পারে মিথ্যা কথার ধরন একরকম, প্রেমিকা হলে পারে আর এক রকম, স্ত্রী হলে পারে আর এক রকম, হুজুর হলে অন্যরকম। কিভাবে শোনেন? যে কর্মীরা জান বাজ রেখে, মানে জান বাজি রেখে নেতা তৈরি করলো, সেই নেতার মা ইন্তেকাল করেছে। নেতাকে ফোন করেছে, নেতা সাহেব আমার মা তো ইন্তেকাল করেছে, বাদ জোহর জানাজা। উনি এখন বলতেছে, আমি তো বাড়িতে নাই, আমি ঢাকায়, আমি অসুস্থ, আমি ইউনাইটেড হাসপাতালে, আমিও বোধহয় মারা যাব, আমি মারা গেলে পরে আমার জানাজা বাদ এশায় দিও। আছে কোথায়? বাড়িতে। তার মানে কি জানা যায় যাবে না। আমি ভোটের ওয়াজ করবো না তো ভাই, কেননা মানুষ ইন্তেকাল করলে পরে তার জানাজায় যাওয়া ফরজে কিফায়া, মহল্লার ভেতর থেকে কয়েকজন গেলে আদায় হয়ে যায়। বাংলাদেশে ভোট এখন ফরজে কিফায়া, উনারা কয়েকটা দিলেই হয়ে যায়। কথা কন না যে চাচা যাচ্ছে ভোট কেন্দ্রে, ভাতি যারা ধরে বসেছে, চাচা কোথায় যান? বলে বাবারে, হয়তোবা এইবারকার ভোট হলো আমার জীবনের শেষ ভোট, আমি দিয়েই যাব। ভাতি যারা বলছে চাচা, দরদ দিয়ে চোখের পানি ছেড়ে বলতেছে, চাচা আমরা জানি আপনার কষ্ট হবে, এই জন্য মেহেরবানি করে আপনার ভোট আমরা দিয়ে দিয়েছি। চাচা বলতেছে সমস্যা নাই, তোমার চাচা দেয়নি, চাচি এসে নিজেই দিয়ে গেছে। চাচা তখন কান্নাকাটি করতেছে। ভাতিজারা বলে, চাচা কাঁদেন কেন? বলে কাঁদতেছি তোমাদের জন্যে না, কাঁদতেছি তোমার চাচির জন্যে, কারণ ভোট কেন্দ্র থেকে কবরস্থান 2 কিলোমিটার দূরে, ওখান থেকে এসে তোমার চাচি ভোট কেন্দ্রে ভোট দিয়ে গেল, আর ভোট কেন্দ্র থেকে মাত্র 2 বাড়ি পরে আমার বাড়ি কেন দেখা করলো না, সেই দুঃখে আমি কাঁদতেছি। এই সব ওয়াজ দরকার আছে কি কোরআনের মাহফিলে? আমি কোরআনের কথা বলবো, কান লাগান। এখন যদি প্রেমিকা প্রেমিককে ফোন করে, হ্যালো তুমি কোথায়? এখন তো সব ফোনে ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? ও বলতেছে আমি এখন পায়খানায়। তুমি এখন কোথায়? প্রেমিকা ফোন করেছে প্রেমিকের কাছে, প্রেমিক জবাব দিচ্ছে আমি জাহান্নামের চৌরাস্তায়। হাহারে সিটা, তোর জবান দেই কথা বের হলো না, মিথ্যা বলবি বল, এইভাবে বল আমি এখন জান্নাতের রাস্তায়। তা আল্লাহ কবুল করলে তোর কপালে জান্নাত থাকলে থাকতেও পারে। আর জাহান্নামের চৌরাস্তা নিজেই দাবি করতেছে, ও তো ফেরেশতা ধাক্কা দিয়ে জাহান্নামে দিবে। আর যদি প্রেমিক প্রেমিকাকে ফোন করে তুমি কোথায়, তোমার না আসার কথা, পার্কে দেখা করার কথা। প্রেমিকা বলতেছে বাবা মা বাড়িতে আছে, খুব চাপের মুখে আছি, চেষ্টা করতেছি বের হওয়ার, কিন্তু পারতেছি না, তুমি কিছু মনে করো না। অথচ আপনাকে এই সলিম বুঝ দিয়ে আর এক বন্ধুকে সঙ্গে নিয়ে বট গাছের ছায়ায় বসে চাঁদকে সাক্ষী রেখে হুজুর ছাড়াই বিয়ে করেছে। কথা কয় না? আর যদি বক্তা হয়, আর সেই বক্তার হাত দিয়ে যদি 50,000 টাকা হয়, আর যদি 50,000 টাকা আগেই পেড না করেন, আপনি ফোন করবেন হুজুর কোথায় আছেন? ঢাকা থেকে রওনা দিলাম। এরপরে ফোন করলেন হুজুর কোথায় আছেন? আমি এখন এলেঙ্গাতে। এরপরে কোথায় আছেন? আমি সিরাজগঞ্জে। এরপরে বলতেছে সব টাকা পেড না করলে পারে মাহফিলে যাব না। আপনি টাকা দিলেন না, মোবাইল বন্ধ। কথা কন না কেন? এই জন্য ওয়াজ আছে, আওয়াজ আছে, হেদায়েত নাই।
50,000 60,000 টাকা না দিলে যে ব্যক্তি ওয়াজ করে না তাকে জিন্দেগিতে দাওয়াত দিবেন না। কতক্ষণ না কেন? যারা বললেন ঠিক তারাই ওই বক্তাকে আগে করেন ঠিক, এ কথাও ঠিক। কতক্ষণ? যাই হোক, কথা বলছিলাম কোরআনের সব কথা কি কথা? সত্য কথা। আমরা বললাম আল্লাহ কোরআনের সব কথা সত্য কথা, সেই সত্য কথা সম্বলিত কোরআন পেয়েছি, সেই জন্য আমরা কি করব? কান্নাকাটি করব নাকি আনন্দ করব? আল্লাহ জবাব দিলেন সূরা ইউনূস আয়াত নাম্বার 58। সূরার নাম কি? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী, রহমতপূর্ণ অনুগ্রহপূর্বক এটা কিতাব পেয়েছো কোরআন, ফালইফরাহু, আমার শিগা, উল্লাস করো, আনন্দ করো, ফুর্তি করো, বিনোদন করো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। পৃথিবীতে যা আছে সব এক জায়গায় করলে পরে কোরআনের সমকক্ষ হবে না। কোরআন পেয়েছি সেই জন্য আল্লাহ আনন্দ করতে বললেন। আর আমরা কোরআনের আন্দোলন করি বলে, কোরআনের সমাজ গড়ার স্বপ্ন দেখি বলে বাড়ি ঘরে থাকতে পারি না। তাহলে আল্লাহর এই কথার সাথে বাস্তবতার গরমিল হলো কিনা? এই কথার মিল কখন হবে? যখন কোরআনের আইন দিয়ে আমার দেশে রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত চলবে। কথা ঠিক আছে? গভীর মনোযোগ। এইবার বললাম আল্লাহ যেই কোরআনের সব কথা সত্য কথা, সেই কোরআনকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, সেই কথাকে যারা অহংকার বশত অবজ্ঞা করবে, তাদের পরিণামটা কি হবে? আল্লাহ জবাব দিলেন সূরা আরাফের 40 নম্বর আয়াতে। কত নম্বর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। যারা কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করে, অবজ্ঞা করে, তাদের জন্য আসমানের দরজা বন্ধ, জান্নাতের দরজা বন্ধ। তারা কখনোই জান্নাত যেতে পারবে না। যেমন একটা সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে পারে না, তেমনি কোরআনকে অবজ্ঞা করে মিথ্যা প্রতিপন্ন করে আল্লাহর জান্নাতেও যাওয়া যাবে না। কথা আমার না আল্লাহর? আমি লাইনচ্যুত হইনি। কোরআনের মাহফিল, কোরআনের মাদ্রাসা, কোরআনের গুরুত্ব বোঝাবার জন্য আয়াতটা বেছে নিয়েছি। আহারে, আমার দেশে শিক্ষা ব্যবস্থা, দুঃখ লাগে, শিক্ষা মন্ত্রণালয় থেকে সচিব থেকে শুরু করে প্রাথমিক স্তর পর্যন্ত 90% হিন্দুদেরকে নিয়োগ দেওয়া হয়েছে শিক্ষা ব্যবস্থার ব্যাপারে। এবং দাখিলের সিলেবাস দেখবেন, ক্লাস 6 থেকে 10 পর্যন্ত ছেলে মেয়ে লেখাপড়া করবে, ওই ছেলে মেয়ে সহিভাবে কোরআন তেলাওয়াত শিখতেই পারবে না। তো যে ছেলে ক্লাস 6 থেকে, যে মেয়ে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত কোরআন সহি শিখতে পারে না, ওই ছেলে মেয়ে ইন্টারমিডিয়েটে বা আলিম ফার্স্ট ইয়ারে গিয়ে আলিফ বাতা পড়বে, সে সময় আছে? নেই। আজকে আমার ছেলেকে, আপনার ছেলেকে পড়ানো হচ্ছে 100 টাকায় 20 টাকা সুদ হলে পরে 1000 টাকায় কত টাকা সুদ হয়? এই যে ছেলে মেয়ে সুদের মাস্টার হয়ে গেল, এনজিওতে চাকরি নেবে, আফফান শুরু হয়ে গেছে। তারপরও ছাতা মাথায় করে যে লোকটা কিস্তি দেয় নাই, ওরে ধরে নিয়ে অফিসে নিয়ে আসবে। অথচ আমার ছেলেকে, আপনার ছেলেকে যদি শৈশবে পড়ানো হতো 100 টাকায় 2.5 টাকা জাকাত হলে পরে 1000 টাকায় কত টাকা জাকাত হয়, আমার ছেলে, আপনার ছেলে কোটি কোটি টাকার মালিক হলেও শতকরা 2.5 টাকা হারে জাকাত দিয়ে দিত। বাংলাদেশের ব্যাংকে বড়লোকের যত টাকা আছে, সরকার একটা প্রজ্ঞাপনের মাধ্যমে যদি শতকরা 2.5 টাকা জাকাত কেটে নেয়, তাহলে 3000 কোটি টাকার জাকাত আদায় হবে, যে টাকা দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ তৈরি করা যাবে। কিন্তু কপাল খারাপ। কপাল খারাপ কেন? ডক্টর ইউনূস চেয়েছিল কি করে সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা বিনির্মাণ করা যায়। ডক্টর ইউনূস সফল,
বাংলার ঘরে ঘরে সুদ ঢুকে গেল, ইহুদি খ্রিস্টান তাকে নোবেল পুরস্কার দিল। আর আমার দেশের আন্তর্জাতিক ইসলামী চিন্তাবিদ যারা জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা বিনির্মাণের স্বপ্ন দেখেছিল, তারা আজকে নানান কারণে মহা বিপদে। আবার যারা পুঁজিবাদী, এদেশে ইসলাম কায়েম হোক তারা চায় না, শতকরা 2.5 টাকা জাকাত দর হয়ে 97.5 টাকা ব্যয় করে ইসলাম যেন কায়েম না হয় সেই কাজে। 2 হাত তুলে বলেন কথা ঠিক আছে না? নাই চিল্লা পাল্লার মধ্যে কোনো বরকত নাই, পিঠ ওয়ালেট হয়ে গেছে। মানুষকে ঠান্ডা মাথায় আল্লাহর কালাম কোরআন শোনাতে হবে। 1.5 ঘন্টা গরম বক্তব্য দিয়ে দিন কায়েম করে কোনো লাভ নাই যদি 1.5 ঘন্টা পর সব দিনের খুঁটি ভেঙে যায়। কথা বলে না কেন আমার বন্ধুগণ? এইবার বললাম আল্লাহ, যারা কোরআন থেকে দূরে সরে যাবে, যারা মনে করবে কোরআন চলবে না, কোরআন চালাতে দেব না, কোরআনের প্রয়োজন নাই, প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে, পরকালে তাদের পরিণাম কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন সূরা তাহার 124-125 নম্বর আয়াতে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। যারা নাকি কোরআনকে হেয় প্রতিপন্ন করে, কোরআনের প্রয়োজনীয়তা নাই বলে মনে করে, আল্লাহ পাক বলেন আমি তাদের দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দিব। দুনিয়ার জীবন সংকীর্ণ মানে হলো ডান হাতে কামাই করবে, বাম হাতে কামাই করবে, স্বপ্নের মধ্যে বিল্ডিং বানাবার পরিকল্পনা করবে, বিঘা বিঘা জমি কেনার পরিকল্পনা করবে, কিন্তু আমি আল্লাহ তাআলা বরকত উঠায়া নেব। কারণ হালালে বরকত আছে, হারামে বরকত নাই। ঈদের দিনে কোলাকুলি করতে গিয়ে ইমাম সাহেব অনেক সময় মুসিবতে পড়ে যায়, 15 মিনিট ধরে চেষ্টা করে, ওই লোকটি ইমামের কাঁধে কাঁধ মিলাবার জন্য পারে না, ব্যর্থ। ইমাম বাধ্য হয়ে একথা বলে যে ভাইজান আপনি একা যদি 15 মিনিট নেন, আমার আরো মুসল্লি আছে, ওদেরকে 2 মিনিট করে সময় দিলে পারে জোহরের আজান দিবে। আর বাংলাদেশের সবচেয়ে রিস্কের চাকরি হচ্ছে ইমামতি। আসর নামাজ পড়াইছেন, মাগরিবে নামাজ পড়াতে পারবেন, সেই গ্যারান্টি আর বাংলাদেশে নাই। কতক্ষণ তো ভাই রে, চেষ্টা তো কম করলেন না, 15 মিনিট ধরে চেষ্টা করলেন কাঁধে কাঁধ মিলাবার। কাঁধে কাঁধ যেহেতু মিলে না, আগেই হিমালয় পাহাড় বেঁধে যায় বুড়ি পেট, সুতরাং আসেন এবার পেটে পেটে ঠেকাই। হারাম খেয়ে পেটটার হিমালয় পাহাড় বানিয়েছে। আর তাকান আমার দিকে, সারা দেশে এই সিজনে গরুর গোস্ত খাই, না খাইলেও জোর করে দেয়। যদি বলি ভাই রে ডাক্তার হারাম করেছে, তখন ওই লোকটা বলে আপনার ভাবি নিয়াত করেছে। তখন চিন্তা করি নিয়াত করে রান্না বান্না করেছে, না খেলে পরে ভাবি রাগ করবে। এভাবে খেতে গিয়ে তারপরও পেটের দিকে তাকায় দেখেন, পেট বাংলা লিঙ্কের মতো টাওয়ারই পায় না, টাওয়ারই পায় না। কতক্ষণ না আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন যারা কোরআন চলবে না, যারা মনে করে কোরআনের প্রয়োজনীয়তা নাই, আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক তাদেরকে অন্ধ করে তুলব আর দুনিয়ার জীবনটা তাদের সংকীর্ণ করে দেব। তারা বলবে আল্লাহ দুনিয়াতে আমাদের চোখ ছিল, চোখ দিয়ে কত কিছুই না দেখতাম, আজকে আমাদের সাথে চোখ নাই কেন? আল্লাহ পাক জবাব দিবেন আমি চোখ নামক নিয়ামত দান করেছি না, কোরআন নামক রহমত পড়ার জন্য যেহেতু পড়ো নাই, সুতরাং জান্নাতের নিয়ামত দেখার জন্য আমি তোমার সঙ্গে চোখ রাখি নাই। কথা সত্য না মিথ্যা? কোরআনের বৈশিষ্ট্য কয়টা? কোরআনের বৈশিষ্ট্য কয়টা? কয় নাম্বার বলছি কথা? আরে 1 নম্বর ব্যাপারে কথা বলতেছি। 1 নম্বরে বৈশিষ্ট্য কয়টা? 3টা। কথা বলতেছি কয় নম্বরে? 1 নম্বরে। সংক্ষেপ করতে হবে আমাকে, কেন আরো 2টা বলবো, মানে 3টাই আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। তাকান আমার দিকে, পোস্টারে কি লেখা আছে? করোনা ক্রান্তিকালে মুক্তি লক্ষ্যে আজকের মাহফিল। আমার দেশে করোনা কেন এলো, কবে এলো, বিশ্বে করোনা কবে দেখা দিল? 2019 সালের 26শে ডিসেম্বর। কত? 2019 সালের 26শে ডিসেম্বর চীন সরকার সিদ্ধান্ত নিয়েছিল কোরআনের পর্দা সংক্রান্ত একটা আয়াতকে পরিবর্তন করবে। অথচ বাংলাদেশ বংশোদ্ভূত নাজমা খান আমেরিকার আদালতে পর্দার ব্যাপারে একটা রিট করেছিল,
বিশ্বের মুসলমানরা নাজমা খানকে সাহায্য করেছিল, যার কারণে আমেরিকার আদালত পর্দার পক্ষে রায় দিয়েছিল 1 ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি 1 তারিখ বিশ্ব পর্দা দিবস 140টা দেশ একযোগে পালন করেছে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? সেই পর্দার আইনকে পরিবর্তন করবে কোরআন বিরোধী হঠকারী সিদ্ধান্তের কারণে আল্লাহ করোনা দিলেন। করোনা যখন চীনে মহামারী আকার ধারণ করলো, তখন চীন সরকার বলতে বাধ্য হলো, করোনা থেকে যদি মুক্তি পেতে চাও তাহলে অজু করে মসজিদে যাও। অথচ গত বছর আমার মুসলমান ভাইদেরকে রমজান মাসে সিয়াম পালন করতে দেয় নাই ওই চীন। মসজিদে তালাবদ্ধ ছিল। করোনা মোকাবেলা করতে গিয়ে ব্যর্থ হয়ে মসজিদ খুলে দিল চীন সরকার। আর আমার দেশে অফিস আদালতে করোনা নাই, আমার দেশে বাজারে করোনা নেই, আমার দেশে পর্যটন কেন্দ্রে করোনা নাই, আমার দেশে সিনেমা হলে করোনা নাই। যত করোনা সব কোরআনের মাহফিলে আর মসজিদে। আগামীকালকে থেকে এই যতগুলো মাহফিল আছে আমার মনে হয় সব অকালে মৃত্যুবরণ করবে, মানে না হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ কি? কারণ হলো করোনা। বাংলাদেশ সরকারের গোয়েন্দা বিভাগের কেউ যদি থেকে থাকেন, আমার কথাটা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিবেন। সেটা হলো এই দেশ আলেম ওলামার দেশ, এই দেশ মুসলমানের দেশ, এই দেশ শরীয়তুল্লাহর দেশ, এই দেশ আলেম ওলামার দেশ। এই দেশে আলেম ওলামাকে কোরআনের কথা বলার জন্যে উন্মুক্ত করে দেন। কোটি কোটি তাওহীদ জনতা কোরআনের কথা শুনবে। কোন কারণে করোনা আসে এই ব্যাপারে আলোচনা শুনবে, জানবে, মানবে, আল্লাহকে ভয় করবে। আল্লাহ করোনা দিয়ে করোনা উঠায় নেবে। এই জন্য বাংলাদেশের প্রতি ইঞ্চি জায়গা কোরআনের জন্য উন্মুক্ত হোক। কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। প্রিয় ভাইয়েরা, তাহলে চীন কি পেরেছে করোনা মোকাবেলা করতে? পৃথিবীর পরাশক্তি রাশিয়া, পৃথিবীর পরাশক্তি আমেরিকা, যাদের হাতে ক্ষেপণাস্ত্র, যাদের হাতে আগ্নেয়াস্ত্র, যাদের হাতে পারমাণবিক বোমা, যারা অঢেল সম্পদের মালিক, সব কিছু নিয়ে তারা করোনা মোকাবেলা করতে গিয়ে চরমভাবে ব্যর্থ হলো। পরিশেষে তারা যেটা বলেছিল সেটা হলো, আমাদের যা করার সব করেছি, এখন যা করবে সব ওপরওয়ালা। আপনাদের বিবেককে প্রশ্ন করলাম, ওপরওয়ালা কে? আল্লাহ। জোরে বলেন কে? তাহলে করোনা বিশ্বের নাস্তিকদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিয়েছে, ঠিক আছে না? এবং ওআইসি রিপোর্ট অনুযায়ী করোনার পরে গোটা পৃথিবীতে প্রতিদিন গড়ে মুসলমান হচ্ছে 8,500 মানুষ। আবার এই ওআইসি রিপোর্ট অনুযায়ী গোটা পৃথিবীতে কোরআনের হাফেজ আছে 4 কোটিরও বেশি। কোন দিকে ঠেকাবে? কাকে ঠেকাবে? একদিক দিয়ে ঠেকাবে, আর একদিক দিয়ে আল্লাহই বাড়াবে। তাহলে আমেরিকাও পারল না মোকাবেলা করতে, চীনও পারল না, রাশিয়াও পারল না। এবার আমার দেশের পার্শ্ববর্তী দেশ ভারত, বন্ধু প্রতিম দেশ, সে দেশের নাম কি? ভারত না ইন্ডিয়া? আমি কি বলবো, যদিও যে পরিচালক আমার ভাই ময়নুদ্দিন বললেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, আমি আন্তর্জাতিক ক্ষতি সম্পূর্ণ। আমাকে দেশেরই কাজ হয় না, দুঃখ লাগে ভাইজান। অনেক বক্তা নিজে ফোন করে বলে আমার নামের আগে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লিখবেন, অথচ পাসপোর্টও নাই, ভিসাও নেই। আর আমি কোনো মতে পাসপোর্ট ভিসা করে ইন্ডিয়া একবার ওয়াজে গিয়েছিলাম। তো চাঁপাইনবাবগঞ্জের বর্ডার উঠছি, দেখি আমার নাটোরের সিংড়ার এক বাবাজি। তা আমি ভারত থেকে ওয়াজ করে এসেছি না, আমার মুশানি অন্যরকম। আমি চেপে ধরেছি, চাচা আমার জন্য দোয়া করবেন, আমি তো ইন্ডিয়া থেকে মাহফিল করে আসলাম। চাচা আমাকে আর একটু জোরে চেপে ধরলো আর বলছে, বাবা আমি দোয়া করে দিলাম, আল্লাহ যেন তোমাকে ইন্ডিয়ায় ওয়াজ করার তৌফিক দান করে। বল এই দোয়া সারা জীবন করলে পারে আমার কোনো ভাগ্যের উন্নয়ন হবে? ইন্ডিয়াও যা, ভারতও। তো আমার দেশের পার্শ্ববর্তী দেশ ভারত, এটা বন্ধু প্রতিম দেশ, সেই দেশে করোনা মহামারী আকার ধারণ করলো। নরেন্দ্র মোদী মহোদয় বলতে বাধ্য হলো, আমিও ব্যর্থ। তিনি যে কথা বলেছিল সেটা হলো ইংরেজিতে, আল্লাহ ইজ রহমান অ্যান্ড রাহিম। হ্যাঁ,
আল্লাহ তাআলা সূরা ফাতিহা 2 নম্বর আয়াতে বললেন আর রহমানির রহিম, আর রহমানু ফিদ দুনিয়া ও রাহিমু ফিল আখিরা। আল্লাহ দুনিয়াতে দাতা আর আখিরাতে দয়ালু। সুবহানাল্লাহ বলেন। তাহলে চীন সরকার যেই কোরআনের সব কথা সত্য কথা, ওই কথা পরিবর্তন করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে করেছেন ঘোষণা, আমি করব তার ধারা বর্ণনা। কোরআন শরীফ সূরা হিজর আয়াত নাম্বার 9। মনের মধ্যে রাখবেন না কোনো ভয়, অবশ্যই নিশ্চয়ই মুসলমান একদিন করবে বিশ্ব জয়। আপনাদেরকে বড় লাগবে সূরা হিজর আয়াত নাম্বার কয়? জোরে বলেন। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমাকে পড়াতে পারেন এমন প্রতিদোষ আলেম এখানে বসে আছেন, আমার মোস্তফা আলামিন ভাই, আমার ময়েন ভাইও কম না, অনেক বড় মাপের বক্তা। আনা মানে আমি 1 বছর, নাহনু বহু বছর মানে আমরা। আল্লাহ তাআলা আনা না বলে নাহনু বললেন। নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমরা, তার মানে কি কোরআন হেফাজতের গুরুত্ব বুঝাবার জন্য আল্লাহ তাআলা তার জাত সিফাত সব এক জায়গায় করে 1 বছরের পরিবর্তে বহু বছর ব্যবহার করে বলতেছেন নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমরা এবং হেফাজতের দায়িত্ব নিয়েছি আমরা। দুনিয়ার কোনো আজা বাবা, কোনো খাজা বাবা, কোনো দয়াল বাবা, কোনো কেবলা বাবা, কোনো ন্যাংটা বাবা, কোনো ভণ্ড বাবা, কোনো দড়ি বাবা, কোনো সুরি বাবা, কোনো বিড়ি বাবা, বাবারে বাবা ও ওরে বাবা। বাংলাদেশে বাবা আছে না নাই? তারা ইসলামটাকে তসবির মধ্যে ঢুকাইছে, ইসলামটাকে খানকার মধ্যে ঢুকাইছে। আলেমদেরকে মনে করো না যদু মধু, আলেমদেরকে মনে করো না যদু মধু। আলেমরা জানে যার নাম লাউ তার নাম কদু। এদের ইসলামটাতে কায়েম না হয় 3 শ্রেণীর লোক বাধা দিয়েছে, তার মধ্যে কায়েমি স্বার্থন্বেষী ভণ্ড বাবারা। ইসলাম কায়েম হলে পরে ইঁদুর পালাবার জায়গা পাবে। এই ভণ্ড বাবা যারা ফতোয়াবাজি করে মানুষের টাকা অবৈধভাবে ইনকাম করে ইসলামের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, তাদের পালাবার জায়গা দেওয়া হবে না, হবে না, হবে না। 2 হাত তুলে বলেন ঠিক কিনা? খুব কষ্ট পেলেন নাকি? রাত তো 12টা পার হয়ে গেল ভাই, শেষ করে দেবো? আমাকে খুশি করার জন্য না, আল্লাহর হস্তে বলেন চলবে? 2 হাত উঁচু করেন। আমি একটা গানের 1 লাইন বলবো, বাকি লাইন আপনারা বলবেন, আপনাদের 4 অনুযায়ী ওয়াজ হবে, ঠিক আছে তো? কোরআনের মাহফিল চলবে সূর্যটা যতদিন জ্বলবে। বলেন কোরআনের মাহফিল চলবে সূর্যটা যতদিন। একজন যেমন বন্ধ রাখবেন না, বন্ধ রাখলেই বুঝবো কিছুক্ষণ পর ওই লোক উঠে যাবেন। হ্যাঁ, সারা দেশে ওয়াজ করি, ওয়াজ করে গলা খড়খড়া হয়ে গেছে, কিছু পাতে না। সূর্যটা যতদিন জ্বলবে, বলেন সূর্যটা যতদিন। ইনশাল্লাহ বলেন, ঠিক না? কারণ এই আলো জ্বালিয়ে দিয়েছেন কে? নিভাতে গেলে আরো জ্বলে উঠবে। আগুনে ফু দিলে কি হয়? হ্যাঁ, এই তো বুঝেন। আমার বন্ধুগণ, একটা আন্তর্তথ্য দিক, যেহেতু আমার ডক্টর বাড়ি ভাই রয়েছেন, এরকম শ্রোতা খুব কমই পাওয়া যায়। তবে আমি 2008 সালে মাহফিলে ছিলাম। তখন 2 জন ডক্টর, আমার এই ভাই সহ আরেকজন ডক্টর মঞ্চে বসে আমার বক্তব্য শুনেছিলেন। এরপরে আমাকে মাঝখানে একটা বার দাওয়াত দেওয়া হয়েছিল, কোনো কারণে মাহফিলটা হয় নাই। এই জন্য আমি আন্তর্জাতিক তথ্য দিয়ে 2 নাম্বার পয়েন্টে যেতে চাই। সেটা হলো এই পৃথিবীর সবচাইতে বড় বিজ্ঞানাগার হলো জার্মানির মিউনিক, আর এই পৃথিবীর সবচাইতে বড় বিজ্ঞানাগার হলো আমেরিকান নাসা। আপনারা কি বুঝেন আমার ভাষা? তাহলে আপনাদের কাছে আমার আশা, একটু জোরে করে বলেন তো, পৃথিবীর সবচাইতে বড় বিজ্ঞানাগার তার নাম কি? আরো জোরে, আরো জোরে। নাসা। সেই নাসা বিজ্ঞানাগারের বিজ্ঞানী প্রফেসর তাকাসুম, শিশু বিশেষজ্ঞ, তিনি চিন্তা করলেন মায়ের পেট থেকে সন্তান দুনিয়াতে আসে কিভাবে। বাইবেল পড়লেন, নোবেল পড়লেন, মহাভারত পড়লেন, রামায়ণ পড়লেন, ত্রিপিটক পড়লেন, ওল্ড টেস্টামেন্ট পড়লেন, নিউ টেস্টামেন্ট পড়লেন, গীতা পড়লেন। হুতার বিন্দু মহাশনীন্দ্রা অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরণং পরণং য ব্রাহ্মণ মহর্ষমাসী বাহুরাজ্যনকিত পরম তদসদৎবৎভাব ক্ষুদ্র অজাত সাম্বল গ্রাম মুখ্য মধুমাসী বিষ্ণু য সন্তনতি তন্নিদশত মদবর্তিকা দেবা দ ক্রান্তে প্রকৃতা 26 সত্তা সুখিতা ভবন্ত জগতের সকল প্রাণী সুখী হোক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।
তার মানে পুঁটি মাছং অল্প পানি পায়ং ভরভরং। অল্প পানি পেলে পুঁটি মাছ যেমন লাফ মারে, হিন্দু ধর্মের কোনো গভীরতা নাই ওই পুঁটি মাছের মতো লাফ দেওয়া ছাড়া। আমি আমার নাটোরে এক হিন্দু দাদাকে ইয়ার্কি করে বলেছিলাম, দাদা আপনারা গাভীকে মা বলেন কেন? ও দাদা গাভীকে মা বলেন কেন? বলতেছে না তীরে সন্তান মায়ের পেট থেকে জন্ম নিলে মায়ের স্তন থেকে যখন দুধ না পায় তখন গাভীর দুধ পান করে সন্তান জীবন বাঁচায়, তাই গাভী আমাদের ধর্ম মা। আমি বললাম দাদা ব্যাপার আছে, বলে বল নাতি। আমি বললাম এই হিসাবে গাভী যদি আপনাদের ধর্ম মা হয় তাহলে আইরে আপনাদের ধর্ম বাপ। কথা ঠিক আছে না নাই? কিন্তু এই কথা বলার কোনো কায়দা আছে? কি হয়েছে ভাই? একটা মুশন আছে না, সেই নাসা বিজ্ঞানের বিজ্ঞানী তাকাসুম সব কিছু পড়লেন যে মায়ের পেট থেকে সন্তান বের হয় কোন তরিকায়, কোনো কিতাবে সঠিক জবাব পেলেন না। চলে গেলেন মুসলমান বিজ্ঞানী প্রফেসর এহসানুল হক তার নিকটে, ভাইজান মায়ের পেট থেকে সন্তান বের হয় কোন কায়দায়? প্রফেসর সাহেব বললেন, ভাইরে সবই তো পড়েছেন, আমার জানা মতো একটা কিতাব আপনি পড়েন নাই, সেই কিতাবের নাম হলো কোরআন কারীম। কোরআনুল কারীম একটা বার পড়ে দেখেন, আপনি আপনার প্রশ্নের জবাব হয়তো বা পেয়ে যাবেন। উনি কোরআন পড়লেন, পড়তে 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 কোরআনুল কারীমের সূরা মুমিনুনের 14 নম্বর আয়াতে গিয়ে ব্রেক দিলেন, মানে তার প্রশ্নের জবাব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই আয়াতটা কি? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগা ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। মায়ের পেট থেকে সন্তান বের হয় 4 তরিকায়, প্রথমে নুতফা, এরপর আলাকা, এরপর মুদগা, এরপর লাহমা। তিনি বললেন এই তথ্য কোরআনে কে দিল? বলে আজ থেকে 14.5 বছর আগে মুহাম্মদ সাল্লাম দিল। তখন বৈজ্ঞানিক তাকাসসুম বলতেছে মুহাম্মদ ইলিটারেট প্রফেট, মানে মূর্খ নবী। তার পক্ষে 1450 বছর আগে বিজ্ঞানসম্মত কথা বলা সম্ভব হলো কি করে? তাহলে আকাশ থেকে তার উপর ওহী নাজিল হয়, ওহী বাস্তব সত্য, ওহীর মালিক আল্লাহর উপরে ঈমান এনে মুসলমান হয়ে গেলাম। বিশ্বের নাস্তিকরা তখন না না ও না না সমস্যা আছে কিনা? আমি এত খুশি হয়েছি, রাত কিন্তু অনেক হয়েছে, আপনাদের চোখের দিকে তাকালে বোঝা যাচ্ছে রাত এখন 9টা বাজে। আমি 9টা মনে করে যদি 12টা পর্যন্ত ওয়াজ করি, ঠিক আছে? আমার আছে কাল না কেন? এই যে আমার প্রফেসর ডক্টর বাড়ি ভাই জানেন, আপনারাও জানবেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডক্টর ঋতু কুণ্ডু 29টা বছর কোরআনকে রিসার্চ করার পরে গত 1 মাস আগে আনুষ্ঠানিকভাবে ইসলাম কবুল করার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব যখন এগিয়ে চলেছেন, আমরা পড়েছি পিছে বিবি তালাকের ফতোয়া খুঁজি, কোরআন হাদিস চুষে, সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতে মোরা বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। পূর্বে যারা ছিল সেরা মুসলমান, আজকে তারা বারে বারে লাঞ্ছিত, ছেড়ে দিয়ে আল কোরআন। কথা ঠিক আছে? এখন বলেন তো সেই কোরআন নারীরাও মানবে কিনা? নারীরা এতদিন পর স্লোগান দিচ্ছে মেয়েরাও মানুষ, সিনেমা বের করছে এই নামে। আমরা কোনোদিন বলেছি যে মেয়েরা গরু? আরে নারীর মর্যাদা কত! কন্যা সন্তান হিসাবে জন্ম নিলেই মুখে লবণ দিয়ে, গলায় গামছা পেঁচিয়ে, গর্ত করে, ধাক্কা দিয়ে জীবন্ত সমাধি করা হতো। রাসূলুল্লাহ বললেন বিআইয়ে জানবিন কুতিলাত, কি কারণে মেয়েকে হত্যা করলে এই মেয়ের অভিভাবক হিসাবে কালকের আদালতে আমি আল্লাহর দরবারে মামলা করে দেব। কত সম্মান দিলেন। আবার বললেন যার একটা কন্যা তার একটা জান্নাত, যার 2টা কন্যা তার 2টা জান্নাত, যার 3টা কন্যা তার 3টা জান্নাত।
আরেকটু বাড়িয়ে বললেন, এই 3টা কন্যাকে যে দিন শিক্ষা দিল, সৎ পাত্রস্থ করলো, মানে ভালো ছেলে, দিনদার ছেলেদেরকে বিয়ে দিল, এই 3 কন্যার অভিভাবক আরবি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে পাশাপাশি থাকবে। আপনারা পুরুষ মানুষ সুবহানাল্লাহ তো বলবেনই, কিন্তু যে মা পরপর 3টা কন্যা প্রসব করে সে নিজেই নিজের উপরে খুশি না। কথা কয় না? অনেকেই খুশি না। আমি একটা কথা বলি, গোপন কথা, আপনারা খালি শুনে রাখেন। এই সারা দেশে ওয়াজ করি, গত বছর ওয়াজ করছিলাম 208টা, আর এই বছর করোনা 100 খেয়ে ফেলছে, তাহলে আছে কত? 108টা। তা আমি সময় দিতে পারি না, বয়স যে আমার খুব বেশি কিন্তু তা না। আপনারা মনে করতেছেন এত বড় মাহফিল, প্রধান বক্তা 60 বছর উপরে বয়স তো হবেই, মানে 60 বছর নিচে বক্তা নিয়ে আসা এই মাহফিলে না যায়, অনেকে মনে করতেছেন, কিন্তু আসলে তা না। আসল বয়স কত তাও বলবো না। একটা আপনার ছেলে যদি কোরআন থেকে কথা বলে সেটাও আপনি শুনতে বাধ্য। যাই হোক, তো স্ত্রী আমার মনক্ষণ্ণ, আমি ঠিক মতো সময় দিতে পারি না। তা আমার যারা সিনিয়র তাদেরকে বললাম, ভাই রে, সংসারের মধ্যে অশান্তি লেগেই যায়, বুদ্ধি কি? তো বলতেছে, একটা বকরি কিনে দাও, দিয়ে বলো এই বকরি তোর বা তোমার, কি হবে? তো বলতেছে যে তুমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে, কোনো দিন তোমার টাকার দিকে তাকাবে না, আর তুমি একদিন মন বোঝা তুলে বলবে বকরি বোধহয় বিক্রি করা লাগে, তখন তোমার বউ বলে, বকরি আমার। কথা কয় না? আমার সেই বকরি একটা বাচ্চা দিছে, সেই বকরিও হচ্ছে বকরি মানে পাটি। দেখি আমার বউয়ের মন খারাপ, তখন আমি চিন্তা করলাম, একটা বকরি যদি বকরি প্রসব করে, তাই যদি বউ খুশি না হয়, তাহলে ওই বউ পরপর 3টা কন্যা প্রসব করলে পারে, খুশি হয় কি করে? আমার নাটোরে এক মেয়ে কন্যা সন্তান প্রসব করছে, নাম রাখছে আয়না। একটা পুত্র সন্তানের জন্য আবার সন্তান নিয়েছে আল্লাহ, আবার দিয়েছে কন্যা, নাম রাখছে ডায়না। মনে করছে এইবার বোধহয় পুত্র হতে পারে, আবারও সন্তান নিয়েছে আল্লাহ দিয়েছে কন্যা, নাম রাখছে আর না। মহিলার ধারণা আল্লাহ বোধহয় পুত্র দিতে পারে না, তাই মাজারে গিয়ে বলতেছে, একটা পুত্র সন্তান দে রে বাবা, একটা পুত্র সন্তান দে রে বাবা, একটা পুত্র সন্তান দে, কামাই খাওয়ার নিয়ত নাই রে, মরে গেলে মাটি দিবে কে? বলেন নাটোরের লোক সব কি একটাতে মারা গেছে? বাবার কাছে কিছু চাওয়া যাবে? আপনাদের একটা কথা খালি বলে যাই, বাবা যদি কিছু দিতেই পারে, তাহলে বাবার দরবারের 2 পাশে ভাঙ্গা প্লেটে ফকির আজও কেন ভিক্ষা করে? বাবা ওই ফকিরের প্লেট ভর্তি টাকা দিলেই তোদের ভিক্ষা করা লাগে না। ফকির যত আজও ভাঙ্গা প্লেটে ভিক্ষা করে, সুতরাং বুঝতে হবে বাবা কিছুই দিতে পারে না, বাবাকে যিনি দিতে পারেন তিনি হলেন আমার আল্লাহ। কথা ঠিক আছে না? নাই বাস, অনেক কথা সামনে, কোরআনের সব কথা কি কথা? সত্য কথা। শেষ করে দিলাম। আসুন 2 নম্বরে, ওয়াদলা। কোরআনে আছে ন্যায় বিচার। কি বিচার? এখন ভালো করে কান লাগান, কোরআনে আছে ন্যায় বিচার। কোরআনের ন্যায় বিচার কোরআনে আছে। কোরআনের ন্যায় বিচার আমার ব্যক্তিগত জীবনে নাই, কোরআনের ন্যায় বিচার আমার পারিবারিক জীবনে নাই, কোরআনের ন্যায় বিচার আমার সামাজিক জীবনে নাই, কোরআনের ন্যায় বিচার আমার রাষ্ট্রীয় জীবনে নাই। বিশ্বের কোন দেশে আজও পর্যন্ত 100% কোরআনের আইন নাই। আমরা বললাম আল্লাহ কোরআন নাযিল করছো কেন? আল্লাহ সূরা নিসার মধ্যে জবাব দিলেন, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। মানুষের ভেতরে ন্যায় বিচার আর ইনসাফ কায়েম করার জন্যই কোরআন নাযিল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রসঙ্গ কমে কথা বলতেছিলাম মেয়েদের ব্যাপারে। সেই কোরআন আমার দেশের মেয়েরা মানবে, কিন্তু মেয়েরা আজকে তাদের অবস্থাটা দেখেন। আমার বন্ধুগণ, আমি আমার মা বোনদেরকে 4টা ডায়লগ দিব। 1 নম্বর ডায়লগ হলো, এই মান্দাতে ডাবের দিকে তাকাও, ডাবের দিকে। ডাবের যখন যৌবনকাল, তখন একটা ডাবের বাজার মূল্য কমপক্ষে 50 টাকা। আবার ডাবটা যখন কয়েকদিনের ব্যবধানে নারিকেলে পরিণত হয়, তখন 50 টাকায় 1 জোড়া পাওয়া যায়। আজকে যৌবন আছে, রূপ আছে বলে যাতা করো না, মনে রেখো নারিকেল মতো পরিণত হতে তোমার বেশি দেরি লাগবে না। 1 নম্বর ডায়লগ। 2 নম্বর ডায়লগ হলো, এদেশের শিয়ালগুলি চায় মুরগিরা সব স্বাধীন হোক, কারণ শিয়াল জানে মুরগি স্বাধীন হলে লাভ আমাদের। আমার দেশে কিছু লুচ্চা কোয়ালিটির লোক আছে, তারা চায় ছলে বলে কৌশলে নারীদেরকে রাস্তায় বের করতে, কারণ নারীরা বেপরদায় রাস্তায় বের হলে লাভ আমাদের।
কিন্তু আমার দেশের নারীরা বোঝে না। এই জন্য আল্লাহ কোরআনে করছে ঘোষণা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতুল উলা। হে নারী সমাজ, বিগত কালের চরম জাহিলিয়াতের মতো হাতা কাটা পাগল কাটা নাপিনিতে পাতলা শাড়ি পরে লাইঙ্গ ভঙ্গিতে পর পুরুষের মন মস্তিষ্ক জয় করাবার জন্যে যেন তেনভাবে রাস্তায় চলবা না। রাস্তা যখন চলবা তখন একটা গায়ে চাদর দিবা বা একটা বরকা গায়ে দিবা। চাদর বা বরকা গায়ে দেওয়ার মানেই হলো তোমার শরীর উঁচু নিচু আপত্তিকর জায়গা যেন ঢেকে যায়, কোনিপটি যার জন্য দূর থেকে এস্টিমেট করতে না পারে। আমি মান্দার আজকের এই সিঙ্গা বালুকার মাহফিলে যত মাবন প্রজেক্টরের মাধ্যমে বক্তব্য শুনতেছেন, আকুল আবেদন করে যাব, আপনার বরকা যদি আল্লাহর ভয়ে হবে তাহলে আপনার বরকা এত টাইট ফিটিং কেন? আপনার বরকা যদি আল্লাহর ভয়ে হবে তাহলে আপনার বরকা এত কালারিং কেন? যুবকরা চিন্তা করে মেয়ের দিকে তাকানো নিষেধ, কিন্তু বরকার কালারের দিকে তাকানো নিষেধ না। ওরা কালার দেখতে গিয়ে মেয়ে দেখে এক টিকিটে ডবল প্রোগ্রাম। এরপরে আমি আমার মা বোনদেরকে বলবো, বরকা যদি তোমার আল্লাহর ভয় হবে তাহলে তোমার বরকা বাদুর মার্কে কেন? মনে হয় দু একটা ইঁদুর আগে থেকে ঢুকে আসে। কথা বল না কেন আমার ভাইরা? আরে যে আশা ন্যাং ভাঙ্গা ঠ্যাং ভাঙ্গা ঠ্যাঙ্গা মারা আমার দেশের কোনো পুরুষকে দেয় না টাকা, কারণ তারা ভালো করে জানে পুরুষকে দিলে টাকা ওরা কিস্তি না দিয়ে চলে যাবে ঢাকা। যদি নারীকে দেয় ঋণ, ওরা কিস্তির টাকার জন্য খুলে দিবে চালের টিন অথবা কানের রিং। নারী যখন টাকা পেয়ে গেল মুই কি হনুরে, তখন স্লোগান চেঞ্জ করলো, এক দেহ এক প্রাণ, যাকে খুঁটি তাকে করবো দান। হাই নারীর অবদান এই জন্য পদে পদে অবমান। 6 বছরের শিশু কন্যা থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিত হয়। নারীরা কয় স্বাধীন হলাম, নারীরা কয় স্বাধীন হলাম, পুরুষের আর দরকার নাই। পুরুষদের কি লাভ হবে? নিজের কামাই নিজে খাই, ও ভাবুক ভাবো নিরালায়। করোনা কেন এলো দুনিয়ায়? জাহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিয়ান নাস। স্থলে আর জলে আমরা করি অন্যায়, আল্লাহ আমাদের ভাষায় করোনায় আল্লাহর কোনো দোষ নাই। এগুলি সব আমাদের দুই হাতের কামাই। আল্লাহ দিলেন করোনা গজব আকারে, আর আমরা কোরআনে গুজব ছড়াই। ডক্টর ভাই, সেদিন ফেসবুকে দেখলাম এক যুবক হাত তুলেছে আল্লাহর দরবারে। শেষ করে দেবো? না না ইনশাল্লাহ চলবে তো? আরে 2 নাম্বারের মাঝখানে আছি, 3 নাম্বার তো ফাটাফাটি। একটু বসেন। ওয়াজ যদি ষাটে একটা লোক দান না করে যাবে না। হ্যাঁ দিয়ে দেবো ইনশাল্লাহ। আর ওয়াজ যদি খারাপ লাগে, বসেন 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 বলে যদি বক্তা মরেও যায়, শ্রোতারা এমন ডিজিটাল হয়ে গেছে ইন্না লিল্লাহ পড়ে না। অভিজ্ঞতা থেকে বলতেছি। কি বলতেছিলাম? করোনা আল্লাহ দিলেন কি আকারে? গজব আকারে। আমরা গুজব ছড়াই। ফেসবুকে দেখতেছি এক ছেলে হাত তুলেছে সেইভাবে, তো চিন্তা করলাম যুবক তো দোয়া করতেছে। কি দোয়া? নিচে ক্লিক করে দেখি ওই যুবক দোয়া করছে, আল্লাহ জীবনে বহু দোয়া করেছি, দোয়া কবুল হয়েছে কিনা জানি না, আজকে বিফলে দিও না। আমি চিন্তা করলাম দোয়াটা কি দেখি তো। ও দোয়া করতেছে, মানে লিখছে, আল্লাহ মেহেরবানি করে আর 4টা বছর করোনা রেখে দিও। আমি তখন চিন্তা করলাম করোনার বয়স 1 বছর 26 দিন। আজকে 1 বছর 26 দিন। তাই যে যাই বলুক, বাংলাদেশের অর্থনীতির চাকা কিন্তু ভেঙে গেছে, এটা স্বীকার করতে হবে। আর আমরা বক্তারা অক্টোবর নভেম্বর ডিসেম্বরে বুঝেছিলাম আর যদি করোনা আরো 4 বছর থাকে তাহলে আমাদের কিচ্ছু হবে না। বলবেন কেন? আমরা যারা এই হায়ার থার্ড ক্লাস বক্তা, কন্টা করে ওয়াজ করি না, এই টাকা আমরা ডানে বামে যে কোনোভাবে ইনকাম করতে পারবো। কিন্তু যারা 60-70 হাজার টাকা ওয়াজ করে না, ওরা 2-4টা মারা যাবে, আর তাছাড়া ওদের বউ 2-4টা চলে যাবে। 4 বছর ওয়াজ বন্ধ থাকলে পারে। মাইন্ড করলেন? যাই হোক, এই যুবক এই দোয়া করলো কেন? এরকম করলাম তো দেখি নিচে লিখছে, সরকার যেভাবে অটো পাস দিচ্ছে তাহলে আমার অনার্স পাসটা হয়ে যেত। কত বড় সিটার, দেশ শেষ হয়ে যাচ্ছে, অনার্স পাস নিয়ে চিন্তা আছে। কত কথা বলবো, এলো কানেকশন কালেক্ট করা লাগে তো।
বক্তৃতা দিতে হলে বক্তা হতে হলে বক্তাকে মুদিখানা দোকানদার হতে হয়, বেলেট থেকে প্লেট পর্যন্ত সব পেতে হবে। আমার নাটোরে ভাবি শক্ত আর আমার ভাই নরম, হয় না এরকম? আর একটা কথা মনে রাখবেন, প্রত্যেক ছেলে চায় তার মা বাপ সহ একসাথে সুখে থাকতে, কিন্তু সুখে থাকা বা একসাথে থাকা হয় না শ্বশুরের মেয়ে আর তায়ের বিটির কারণে। বুঝতে পারেন না হিসাবটা? আমার বউ আর আমার ভাইয়ের বউ এরা খালি জাল বোনায়, কি করে আলাদা হওয়া যায় তাও বুঝেন নেই। যাই হোক, তা আমার ভাইকে বলতে, শোনো, ওই করোনাকালীন প্রথম এই যে থালা বাসন এগুলি আজকে থেকে তুমি পরিষ্কার করবে। তা আমার ভাই রিক্স না নিয়ে আস্তে করে বলতেছে, এগুলো তোমার কাজ না। জোরে বলতে পারতেছে না। ভাবি একটু পাওয়ার বাড়িয়ে বলতেছে, এই কাজ যদি তুমি না করো 999 ফোন দিব, পুলিশ আসবে, আমি শাট করে বলে দেবো আমার স্বামী 7 দিনের জ্বর 3 দিনের কাশি, তাহলে তোমার 14 দিনের হোম কোয়ারেন্টাইন। আর একটা বলবো, এই করোনায় অটো পাস করেছে এক ছেলে, অটো পাস করে বলতেছে, বাবা আমি মেডিকেলে ভর্তি হব। বাবা বলতেছে, তুই পাসই করতে পারিস না, সরকার অটো পাস দিল বলে তুই পাস করলি, তুই মেডিকেলে ভর্তি করবি কি? তো বলতেছে, আমি করোনার ভ্যাকসিন তৈরি করব। এন্ড বাবা বলতেছে, বেয়াদব, তুই বেয়াদব, যেই করোনার কারণে অটো পাস করলি সেই করোনার সাথে গাদ্দারি। আবার দেখেন সরকারের প্ল্যান, দেখেন স্কুল প্রতিষ্ঠান খোলা হবে, শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে অমুক মাসে এত তারিখে, বাস তার 3 দিন আগে বলে দিল করোনা সংক্রমণের কারণে সম্ভব হলো না, আগামী মাসের 1 তারিখে খোলা হবে। এখন শেষ পর্যন্ত ঈদের পরে, বিএনপির হরতালের মতো ঈদের পরে কোন ঈদ উল্লেখ নেই। কথা বলা, তাহলে হলো কি? কাল লাগান। হাই স্কুল বন্ধ, প্রাইমারি স্কুল বন্ধ, হাই স্কুল বন্ধ, কলেজ বন্ধ, দাখিল মাদ্রাসা বন্ধ, আলিম মাদ্রাসা বন্ধ, ফাজিল মাদ্রাসা বন্ধ, কামিল মাদ্রাসা বন্ধ, বিশ্ববিদ্যালয় বন্ধ। সরকার খুলে দিল হেফজোখানা। কেন দিল জানেন? অন টেস্টের জন্য, মরে মরুক আগে হুজুররা। আর যদি মাদ্রাসা খুলে দেওয়ার পরও হুজুররা বাঁচে, তারপরে ধীরে ধীরে অন্য প্রতিষ্ঠান খোলার চেষ্টা চালাবো। যেমনি হেফজোখানা খুলে দিছে, রমনি এই ছেলেরা আল্লাহর কালাম কোরআন পড়া শুরু করে দিয়েছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ করুণা দিয়ে কোরআনের কারণে করোনা তুলে দিছে। মাঝখানে কমে নাই, এই কোরআন তেলাওয়াতের কারণে। কোরআনের মর্যাদা আছে না নাই? 2 নম্বরের কথা বলতেছিলাম, কোরআনে ন্যায় বিচার আছে। যারা হজ করেছেন তারা জানবেন, আরাফার ময়দান থেকে ডাইরেক্ট যাওয়া লাগে মুজদালিফায়। সেই মুজদালিফায় কোনো তাবু নেই, সেই মুজদালিফায় খাবারের কোনো ব্যবস্থা নেই। ওই যে বাংলাদেশ থেকে ব্যাগের ভেতরে চাদর নিয়ে যাই, রুমাল নিয়ে যাই, জায়নামাজ নিয়ে যাই, চিরা মুড়ি নিয়ে যাই, ওই জায়নামাজ বিছাই আর চিরা মুড়ি খাই। বাংলাদেশি হাতিদের পাশে পাকিস্তানি সুন্দরী মেয়েরা থাকে, বাংলাদেশি হাতিদের পাশে ইরানের সুন্দরী মেয়েরা থাকে, বাংলাদেশি হাতিদের পাশে সৌদি আরবের সুন্দরী মেয়েরা থাকে। মনে মনে হয় একটাবার মিস কল দেই, আবার চিন্তা হয় কি হয় বা না হয়, এখানে কোরআনের আইন আছে। এজন্য আজও পর্যন্ত সৌদি আরবে হজ পালন করতে গিয়া বিনা তাবুতে লক্ষ লক্ষ মানুষ থাকে, জেনার ঘটনা ঘটে নাই। আর আমার বাংলাদেশে জেনার আইন নাই বলে, ওই যে বললাম 6 বছরের শিশু কন্যা থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিত হয়। ধর্ষক যে মেয়েকে ধর্ষণ করে মজা নিল, আবার যুবক ওই মহিলাকে 60 টুকরা করে রাস্তায় ফেলে দিয়ে চলে গেল। তার মনে কোনো ভয় নাই, কারণ জানে এখানে আল্লাহর আইন নেই। অথচ একজন জেনাকারীকে ধরে প্রকাশ্য দিবালোকে রোজ শুক্রবারে জুমার নামাজের পরে বাইতুল মুকাররমের সামনে, মিডিয়ার সামনে যদি লক্ষ লক্ষ লোকের সামনে পাথর নিক্ষেপ করে হত্যা করা হতো, তাহলে লাল বাংলা
কালো বাংলা, সাদা বাংলা, হলুদ বাংলা, গ্রাম বাংলা, স্বাধীন বাংলা, নেতাদের দেওয়া মহব্বতের নাম জয় বাংলা থেকে জেনাতুরের কথা স্বপ্নদোষ পর্যন্ত চিরতরে বিদায় নিত। এগুলি ওয়াজ করে 4 পয়সা লাভ নাই, দরকার আল্লাহরাই। একটু গ্রামাটিক্যাল ব্যাপার দেখেন, সূরা নূরের 2 নম্বর আয়াতে বলা হলো আযানিয়াত ওয়াজানি ফাজলিদু। আযানিয়াত মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ। আল্লাহ বুঝালেন এই পৃথিবীতে যত জেনা হয় এই জেনার হোতা হলো নারী। আবার অন্যত্র আল্লাহ পাক বললেন সরিকা সরিকা ফাক্তাউ আইদিয়াহুমা, চোর এবং সুন্নি চুরি করলে হাত কেটে দাও। সরিক মুযাক্কার পুরুষ লিঙ্গ। আল্লাহ বুঝালেন যত চুরি হয় এই চুরির হোতা হলো পুরুষ। এই যে ক্যাসিনো, এই ব্যাপারে দুর্নীতি করেছে পুরুষ সম্রাট সাহেব, এরা সবাই করেছে। 1901 সালে ইটালির ভেনিসে ক্যাসিনো উৎপত্তি হয়েছে। ক্যাসিনো 3টা জিনিসের সমন্বয়ে সাধিত। 1 নম্বর মদ, 2 নম্বর জুয়া, 3 নম্বর নারী। মনে রাখবেন 3টা জিনিস খুবই মারাত্মক। 1 নম্বর নদীর ধারে বাড়ি, 2 নম্বর ব্রেক ছাড়া গাড়ি, 3 নম্বর পর্দা ছাড়া নারী। আরো ভালো করে বোঝেন, আমার দেশের প্রধানমন্ত্রী মহোদয় উনি বেতন পান 1,15,000 টাকা। আমার দেশের রাষ্ট্রপতি মহোদয় বেতন পায় 1,20,000 টাকা। আর সাকিব আল হাসান ক্রিকেটার, ক্রিকেট খেলে, ও বেতন পায় মাসে মাত্র 4 লক্ষ টাকা। ক্রিকেট বোর্ডকে 13 দফা দাবি দিল। সেই দাবির মধ্যে একটা দাবি ছিল বেতন আরো বাড়িয়ে দিও। আমার দৃষ্টিতে সাকিব আল হাসানের চাইতে মসজিদের মুয়াজ্জিনের বেতন বেশি হওয়া দরকার। বলবেন কেন ভাইজান? আমার হিসাব হলো সাকিব আল হাসান যদি 1 ম্যাচ না খেলে বেতন ঠিকই পাবে, কিন্তু মুয়াজ্জিন আজান দিতে 1 সেকেন্ড দেরি করলে পরে জিন্দেগিতে যে নামাজ পড়ে না তারও দাবটে মুয়াজ্জিনের চাকরি থাকে না। কথা ঠিক না বেটি? আমার ভাইয়েরা, আবার এই নামাজ কায়েম করবে কারা? ওই ব্যক্তি যাতে ভালো আহ্বান কার হতে পারে যে ব্যক্তি দৈনিক 5 বার আল্লাহর দিকে ডাকে তারে মুয়াজ্জিন বলে। আবার ওই ব্যক্তি যাতে ভালো অ্যাকাউন্ট কার হতে পারে যার অ্যাকাউন্টে দৈনিক 5 ওয়াক্ত নামাজের সওয়াব জমা হয়। এখন এই নামাজের বিল আনবে কারা? সূরা হজের 41 নম্বর আয়াতে বলা হলো আল্লাযিনা মাক্কান্নাহুম ফিল আরদিন, শর্ত দেওয়া হয়েছে যদি মুসলমান হও আর যদি ক্ষমতা পাও তাহলে 4টা বিল আনবে। তার মধ্যে 1 নাম্বার নামাজ। ও মুমিন জান্নাতবাসী, ও মুমিন জান্নাতবাসী কই রইলা রে, এসো এসো নামাজ পড়ি সকলে, এসো এসো। হ্যাঁ, অনেকে বসে আছেন এশা পড়েন নাই, নিয়ত আছে ফজরও, তাও বলতেছেন লজ্জা করে না? আরে শোনা, আমার সাথে একটু মেলান। ও মুমিন জান্নাতবাসী, ও মুমিন জান্নাতবাসী কই রইলা রে, এসো এসো নামাজ পড়ি সকলে, এসো এসো নামাজ পড়ি। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আমার ভাইয়ের আরেকটা কথা বলে দেই না এই বিচারের ব্যাপারে। বাবা মা শ্বশুর হতে গিয়েছিলাম, বাবা মা শ্বশুরকে হোটেলে রেখে আমি একা বেরিয়ে গেলাম। কাবা শরীফে নামাজ পড়া যায় ইমাম সাহেব কোন দিক দিয়ে, আমি দাঁড়িয়ে রইলাম। বাংলাদেশি এক লোক চাকরি করে ওই মক্কাতে। আমি বললাম ভাই রে, ইমাম সাহেব কোন দিক দিয়ে বের হয়? বলে ভাইজান আপনি জায়গা মতো দাঁড়িয়ে আছেন, একটু পরে দেখবেন ইমাম সাহেব বের হবে নামাজ পড়ানোর জন্য। আল্লাহে তাল্লাহে বিল্লাহে, আল্লাহর নামে শপথ করে বলি, কিছুক্ষণ পর আব্দুর রহমান সুদেশী সাহেব বেরিয়ে এলো। আমি হাত তুলে সালাম দিব, তার আগে আব্দুর রহমান সুদেশী সাহেব আমাকে সালাম দিয়ে দিল। তার মানে আমি তার চাইতেও বড়? আমি তার চাইতে বড় না? করলেন আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। তার মানে আগে সালাম দাও পরে কথা কও। আর আমরা করি কি হ্যালো, ও বলে হ্যালো। বড় ভাবি কেমন আছে? ভালো আছে। মেজো ভাবি কেমন আছে? ভালো আছে। সেজো ভাবি কেমন আছে? ভালো আছে। ছোট ভাবি কেমন আছে? ভালো আছে। যেটা ওয়েটিং এ আছে ভালো আছে, যেটা মেসেঞ্জারে চলে ভালো আছে। এত খবর নেই মুসলমানের ছেলে সালাম দিতে 30 সেকেন্ড সময় লাগে। আজকে আমল ছেড়ে দিয়ে ঘরে ঘরে স্টার জলসার আমল শুরু হয়ে গেছে, টাটা বাই বাই। এই জন্য নাই নাই খাই খাই। কি দিয়ে বোঝাবো? 1 মাসের ক্ষুধার্ত বাঘ, 1 মাসের ক্ষুধার্ত বাঘ একটা হরিণ শিকার করেছে। ওই হরিণটাকে বাঘের কাছ থেকে ছিনায় নেওয়া যায়, কিন্তু ভারতের মেগা সিরিয়াল দেখার জন্য যে ভাবির হাতে রিমোট উঠেছে ওটা ছিনায় নিতে গেলে গন্ডগোল আছে। কথা ঠিক না বা ঠিক? কিসের হাজি, কিসের কাজী, কিসের নামাজি, কিসের বাবাজি, প্রত্যেক বাড়ি বাড়ি আছে না নাই? আজ থেকে 20 বছর আগে ফজর নামাজের পরে রাস্তাতে হেঁটে গেলে প্রত্যেকের বাড়িতে কোরআনে তেলাওয়াত কানে আসতো, ঠিক না বেটি? আর এখন
একাবারি পাইয়া বন্ধু কোক খাওয়াইতে চায়, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, খালি মাথা পাইয়া হুজুর পাগড়ি দিতে চায়। হুজুরদের দোষ, মানুষই না, ওরা হুজুর। কথা বলে অনেক কথা ভাইজান, শেষ করা যাবে না, রাত গভীর। এই জন্য বলতেছিলাম, ইমাম সাহেব বেরিয়ে গেল, আমি দেখলাম ইমামের পাশে 4 জন লোক বড় বড় লম্বা। বললাম ভাইরেরা কারা? বলতেছে বলতেছে সৌদি আরবের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা যারা ইমামকে দিচ্ছে পাহারা তারা। আমি তখন কপালে হাত দিয়ে চিন্তা করলাম, হাই রে সৌদি আরব, এখানে কোরআনের আংশিক আয়াত আছে, কোরআনের আংশিক আইন আছে, তাই ইমামের মর্যাদা কত। সৌদি আরবের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তারা পাহারাতে ইমামকে নামাজ পড়াতে নিয়ে যায়, আর আমার বাংলাদেশে কোরআনের আইন নাই বলে পুলিশ খালি হুজুর খুঁজে বেড়ায়। কথা কন না কেন? আমাদেরকে জঙ্গি বলো? আরে ভারতে মুসলমান সংখ্যালঘু, তোমরা বাবরি মসজিদ ভেঙেছো, কিন্তু আমরা বাংলাদেশে তো সংখ্যাগরিষ্ঠ। আমরা একটা মন্দিরের মূর্তি ভাঙিনি, বরং বাংলাদেশের এমন বহু জেলা আছে যে জেলার মন্দির আমরা পাহারা দিয়েছি, যাতে করে মূর্তিকেও ভেঙে আমাদের দোষ না দিতে পারে। যে দেশে রোজা পূজা একসাথে হয়, সেই দেশে সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে পানি খোলা করে মাস স্বীকার করা এত সহজ না। অসাম্প্রদায়িকতার এক চূড়ান্ত দৃষ্টান্তের দেশ, সে হলো আমার গর্বিত বাংলাদেশ। বঙ্গবন্ধুর দোয়া করি। বলবেন হুজুর এই কথা আবার কেন? হ্যাঁ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এক সুতায় গাথা। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশ স্বাধীনতা কল্পনাই করা যায় না। সুতরাং এই মহান ব্যক্তি জান্নাত গেলে পরে জান্নাতে আমার জায়গা কম হবে তাও না, সর্বশেষ যে লোকটাকে আল্লাহ জান্নাত দিবে সেই জান্নাতের পরিমাণ এরকম 10 দুনিয়ার সমান। এই দেশের জন্য যারা এই ত্যাগ স্বীকার করেছে তারা জান্নাতে যাক। আমাদের এই 36 ইঞ্চি বডি, এটা বডি না, পুরোটাই কলিজা। যারা দেশের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য কাজ করবে তাদের জন্য অন্তর ভরা, কলিজা ভরা দোয়া আছে না নাই? ন্যায় বিচার 2 নাম্বার কোরআনের হলো বৈশিষ্ট্য। হযরত আলী যখন প্রেসিডেন্ট, তখন আলী একটা বিচারপতি নিয়োগ দিলেন, নাম হলো সুরাহাবিল। নাম কি? নাম হলো সুরাহাবিল। কান লাগান। আলী যাচ্ছে জেহাদের ময়দানে, হঠাৎ করে আলীর হেলমেটটা চুরি হয়ে গেছে, ইহুদি চুরি করেছে, আলী দেখতেও পাইছে। বিচার দিয়েছে সুরাহাবিলের আদালতে, এজলাসে বিচারক আর কাঠগড়ায় আলী, অন্যদিকে বিবাদী। বিচারক সুরাহাবিল বলছে, আলী রে, হেলমেট যে ইহুদি চুরি করেছে এটা প্রমাণ করতে হলে 2 জন সাক্ষী লাগবে। আছে নাকি? বলে হ্যাঁ আছে। বলতেছে একজন হলো আমার ছেলে হাসান, অপরজন হলো আমার বাড়ির কর্মচারী। সুরাহাবিল বলতেছে না না না, তোমার এই 2 জন সাক্ষী আমার কাছে না মঞ্জুর, মানে গ্রহণযোগ্য হবে না। তার কারণ তোমার ছেলে আর তোমার অধীনস্থ কর্মচারী তোমার পক্ষেই রায় দিবে, হবে না। হযরত আলী এজলাস থেকে, মানে কাঠগড়া থেকে বেরিয়ে এলেন, চোখ দিয়ে পানি। ইহুদিও বেরিয়ে এলো, চোখের পানি। বলছে আলী রে, তোমার নিয়োগকৃত বিচারপতি তোমার বিরুদ্ধে রায় দেয়, তোমার সাক্ষী গ্রহণ করে না। ইসলামে ন্যায় বিচার আছে, কোরআনে ন্যায় বিচার আছে, অকপটে মেনে নিলাম, আমি স্বীকার করলাম আমি তোমার হেলমেট চুরি করেছি, আমারে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দাও। মুসলমানদের বিচার দেখে ইহুদিরা কালেমা পড়ে মুসলমান হতো, আর আমাদের বিচার দেখে খ্রিস্টানরা পর্যন্ত হাসে। আলীর নিয়োগকৃত বিচারপতি আলীর পক্ষে রায় দেয় না, আর আমার দেশের বিচারপতি আমার পক্ষে রায় দেয় যতক্ষণ ভালো ততক্ষণ, আর রায় যখন বিপক্ষে চলে যায়, যখন মুখোশ উন্মোচন করে দেয়, তখন পাগল ফতোয়া দিয়ে দেশ থেকে তারাই। তাও বুঝেন নাই? তাহলে 3 নাম্বার, লা মুবাদদিলা লিকালিমাতিহি, কোরআন একটা বাক্য পরিবর্তন করা যায় না। জোরে বলেন যায় নাকি? গভীর মনোযোগ আমার ভাইরা। আল্লাহর নবী কোরআনে দাওয়াত দিলেন, আবু জাহেল চিন্তা করলো মুহাম্মদ সাল্লামকে অকপটে কোরআনের দাওয়াত দিতে দিলে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব খর্ব হবে, মুহাম্মদ গর্ব করবে, তা হবে না। মুহাম্মদকে এখনই হত্যা করা লাগবে। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আওয়াজ দিয়ে বলেন তো, বাঁচানোর মালিক কে? আমার ভাইরা, এই হযরত মুহাম্মদ সাল্লামকে হত্যা করার জন্য আবু জাহেল ইয়ামেন থেকে গুন্ডা ভাড়া করেছে, ক্যাডার ভাড়া করেছে, নাম হলো হাবিব বিন মালিক। নাম কি? হাবিব বিন মালিক। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে আবু জাহেলের মনের মধ্যে ভেজাল আছে। আবু জাহেল 3টা চেয়ার বানিয়েছে, একটা স্বর্ণের চেয়ার, একটা রূপার চেয়ার, একটা কাঠের চেয়ার। আবু জাহেলের ধারণা হাবিব বিন মালিককে দাওয়াত দিয়ে নিয়ে এসে স্বর্ণের চেয়ারে বসাবো,
আমি নিজের উপর চেয়ারে বসবো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে এনে কাঠের চেয়ারে বসায়া চরমভাবে অপমানিত করব। হাবিব বিন মালিক এসে গেল, স্বর্ণের চেয়ারে বসে গেল, আবু জাহল রূপার চেয়ারে বসলো। আর হাবিব বিন মালিক তার দলীয় ক্যাডারদেরকে বলে দিল, যেখানে পাও যেভাবে পাও মুহাম্মদকে ধরে নিয়ে আসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে কোরআন দিয়ে কথা বলতেছিলেন, চতুর্দিক থেকে অতর্কিত হামলা, মুহাম্মদ সাল্লামকে ধরে নিয়ে যাবে। আবু বকর বলছে, হুজুর পারিবে না পারি, অনুমতি দিয়ে দেন, কাফেরদের পথ আমরা রোধ করব, আমরা জীবন দেব, কিন্তু আপনার অপমান সহ্য করতে পারবো না। আমার আল্লাহ কয়, নবী ভালোবাসার কারণে সাহাবায়ে কেরাম তোমাকে যেতে দেয় না, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম তোমার সেখানে যাওয়া লাগবে, কারণ সেখানে একটা খেলা হবে, সেমিফাইনাল খেলা। বলেন কি খেলা? সেমিফাইনাল খেলা হবে। সেই খেলায় দুই দল অংশ নেবে, এক দল তোমার দল, আর এক দল আবু জাহলের দল। সেমিফাইনাল খেলায় তোমার দলকে বিজয় করার জন্য আমি আল্লাহ হায়ার কিন্তু প্লেয়ার হয়ে গেলাম। আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন, নবী গো, ভালো প্লেয়ার আগেই মাঠে নেমে খেলার প্রদর্শন করে না, খেলার প্রদর্শন দেখায় না, আগে দেখে মাঠের কন্ডিশন, প্লেয়ারের পজিশন, তারপরে দেখায় খেলা প্রদর্শন। তার মানে নবী জোরে জোরে কোনো কথা বলবে না, নরম নরম কথা বলবে। এই পৃথিবীর সবচাইতে নরম কথা হলো সালাম, আসসালামু আলাইকুম। এই সালাম যখন দিল হাবিব বিন মালিকের কানে, আল্লাহ তাআলা সালামের ওয়েটটা এত বাড়িয়ে ঢুকিয়ে দিলেন, সালামের ওয়েট সহ্য করতে না পেরে স্বর্ণের চেয়ার থেকে লাফ দিয়ে উঠে মুহাম্মদ সাল্লামকে হাত ধরে স্বর্ণের চেয়ারে বসায়া দিলেন। কিসের বিনিময়ে? সালামের বিনিময়ে। আর আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুলাঙ্গার এক টিচার বলতেছে, শুদ্ধ সালামের মধ্যে জঙ্গির গন্ধ আছে। আরে সিটার, তুই তো শুদ্ধ সালামের মধ্যে জঙ্গির গন্ধ পাবি, কারণ তুই জিন্দেগিতে শুদ্ধ সালাম দিতে পারবি না। সহিভাবে সালাম দিতে গেলে কমপক্ষে তোর এক হালি দাঁত ভেঙে পড়ার সম্ভাবনা আছে। তো সালাম হলো সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। ইদানিং আবার সালাম শুরু হয়েছে, একদিন যাবে মান্দা থেকে মোহনপুরে, আরেক যাবে মোহনপুর থেকে মান্দাতে, দুইজনই হুন্ডাতে। এখন আল্লাহর বান্দা এও হাত তুলেছে, ও হাত তুলেছে, মুখে কেউ আসসালাম আলাইকুম কয় না, কেউ আলাইকুম সালাম বলে না। যদি বলি ভাইটা কোন সালাম, বলতেছে ভাইরে এই সালামে সোয়াবের কোনো আশাই নাই, এটা তেলে সালাম, পিছলা সালাম, সৌজন্যমূলক সালাম, খালি নেতা বুঝতে হলো, হ্যাঁ আমি তাকে সম্মান দিলাম। কথা কন না কেন? এইবার হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ার থেকে উঠে যখন মুহাম্মদকে স্বর্ণের চেয়ারে বসাইছে, আবু জাহল খুব খুশি হয়ে গেছে। তাহলে আবু জাহল কি বলেছিল ছন্দের আকারে বলি। আবু জাহল বলছিল, হাবিব বিন মালিক নাউজুবিল্লাহ মিন জালিক, তোমাকে করে নিয়ে আসলাম হায়ার, বসলাম স্বর্ণের চেয়ার, টার্গেট ছিল মুহাম্মদ কি করবে ফায়ার। এখন দেখতেছি তোমার চেয়ে মুহাম্মাদের বেশি পাওয়ার। আল্লাহ কয় শুধু তাই না, মুহাম্মাদের সাথে লাগানো আমি আল্লাহর ডাইরেক্ট টাওয়ার। তাও সুবহানাল্লাহ বলবেন না? এইবার হাবিব বিন মালিক বলতেছে, দুই দল স্ট্রং, খেলা যত সেমিফাইনাল, যত খেলা আছে সব খেলার মধ্যে মারাত্মক আক্রমণাত্মক খেলা হলো সেমিফাইনাল, কারণ কোন রকম মেরে কেটে জিতলেই ফাইনাল। এই জন্য এই সিঙ্গা বালুকার লোকের একটা দল একটা টিম ধরেছে, সেমিফাইনাল খেলবে, ফাইনালে যাবে বলে 5,000 টাকার পুরস্কার, একটা টেলিভিশন, অথচ 50,000 টাকা দিয়া প্লেয়ার ভাড়া করে। হ্যাঁ, খেলা সেমিফাইনাল মারাত্মক। হাবিব বিন মালিক বলতেছে, এই খেলা পরিচালনা করার জন্য আমি এখন রেফারি হয়ে গেলাম। খেলার নিয়মাবলী হলো, আবু জাহল তুমি একটা প্রশ্ন করবে, আবু লাহাব তুমি একটা প্রশ্ন করবে, উতবা তুমি একটা প্রশ্ন করবে, সাইবা তুমি একটা প্রশ্ন করবে। যদি মুহাম্মদ কোরআন দিয়ে জবাব দিতে পারে তাহলে তার দল সেমিফাইনালে বিজয়ী, আর যদি জবাব দিতে না পারে তাহলে তোমার দল বিজয়ী। এখন সেমিফাইনাল খেলায় মুহাম্মাদের দল জিতবে নাকি আবু জাহলের দল জিতবে, এই খেলাটা দেখার দরকার আছে না নাই? এখন সেমিফাইনাল খেলা দেখতে হলে টিকিট কাটার দরকার আছে না নাই? দুই হাত তুলে বলেন আছে না নাই? আমি বেশি লোক চাই না, আমি শুধু 30টা লোক চাই, একটা লোক উঠবেন না। 30টা লোক চাই, বহু টাকা দান করেছেন, একটা করে 1000 টাকা, 30টা 1000 টাকা মাদ্রাসায় দিবেন। কেন দিবেন? আসাকিউ হাবিবুল্লাহ লাউ কানা ফাসিকান, দানকারী ব্যক্তি আল্লাহর বন্ধু যদিও সে ফাসিক হয়, নবী বলেছেন as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান খয়রাত বালা মুসিবত দূর করে দেয়। এজন্য আমি মুসাফির রুহুল আমিন, আমি বাবা হারা ইয়াতীম, আমার বাবা আলেম ছিল, আমার বাবা আমাকে আলেম বানাবার চেষ্টা করেছে, কিন্তু আমি আলেম হতে পারি নাই। আল্লাহ যেন আমার বাবাকে মাফ করে দেন। আমি আপনার বাবার জন্য দোয়া করবো। একবার দিয়েছেন, কি হয়েছে?
কোরআন শুনে আপনার যদি ভালো লাগে, এতিম ছেলেরা লেখাপড়া করে না খেয়ে থাকে, ওদের একটা সন্ধ্যা ভালো খাওয়ার জন্য 1,000 টাকা দিবেন। কোনো দরদি আছেন? কি নাম? কি আলী দেখতেছেন ভাই? হ্যাঁ, সেকেন্দার আলী 1,000 টাকা। একজন হলো, আমি ছন্দ বলবো 5টা হলে পারে, 5 জন হলে পারে একটা ছন্দ। হ্যাঁ ঠিক আছে, আর একটা করে পয়েন্ট। 2 নাম্বার চাচা আজিজুল ইসলাম 2000 হলো। 3 নাম্বার কি নাম ভাই? আমার ভাই ময়ন ভাই না? কে বলে রে হুজুর দান করে না? হুজুর দানে দান করলে কমে না, হুজুরও দান করতে লাগলে থামে না। আল্লাহ কোরআনে করেছে ঘোষণা, মান জা বিল হাসানা। ময়ন ভাই 2000 টাকা। সুবহানাল্লাহ বলবেন না, মারহাবা বলবেন না, নাহলে মর বাবা বলবেন তো, যেটা বলতে হবে তো। আমি এত খুশি হয়েছি, শ্রোতা কিছুটা হলে বেড়েছে, আদায় করতেছি। একটা লোক উঠলেন না। এই কৃতিত্ব আমার না, কৃতিত্ব কোরআনের। কোরআন যেখানে মুসলমান সেখানে। আল্লাহ যেন জান্নাতে আমাদেরকে এভাবে একসাথে বসা তৌফিক দেয়, বলেন আমিন। নাকি এবার রাজাকার বলে ওখানেও ভেজাল বাজাবেন নাকি? যাক, 6 নাম্বারে, ও না 6 নাম্বার পরে 5টা হয়ে গেছে না, একটা পয়েন্ট বলি। আবু জাহেল বলতেছে, আমার একটা প্রশ্ন হলো, কোরআনের সব কথা সত্য কথা, কোরআনে ন্যায় বিচার আছে, আর কোরআনের একটা বাক্য পরিবর্তন করা যায় না, সেই কোরআনের নাম কি? আল্লাহ নবী মিস কল দিলেন, আল্লাহ কল ব্যাক করে জানাই দিলেন, বাল হুয়া কোরআনুম মাজিদ। এই কোরআনের নাম হলো কোরআনুম মাজিদ। কোরআনের 55টা নাম আছে, কোরআন শরীফ এই নাম কোরআনে কোনো জায়গায় নাই। কোরআনের নাম বাইয়ানা, কোরআনের নাম হিকমা, কোরআনের নাম রহমা, কোরআনের নাম নূর, কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম জিকির, কোরআনের নাম হুদা, কোরআনের নাম হলো শিফা। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মনে যদি পছন্দ রে, গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, মলম দিবি কোন জায়গায়? সব জায়গায় ঘা, মলম লাগাবেন কোথায়? বাংলাদেশের মানুষের তৈরি করা মলম দিয়ে ঘা ভালো হবে না। এই ঘা ভালো করতে হলে আল্লাহর কোম্পানির সিলমোহর যুক্ত মলম লাগবে। সেই মলমের এক নাম শেফা, আসল নাম হলো কোরআন। মিয়া কি দিয়ে বোঝাবো? আস্তিনের নিচে, বগলের নিচে যদি শুটকির টোপলা বা পোটলা রাখেন, আস্তিনের নিচে মানে বগলের নিচে যদি শুটকির টোপলা বা পোটলা রাখেন, আর যদি ফুলের বাগানও যান, তাহলে আপনার নাকে ফুলের ঘ্রাণ আসবে না, বরং শুটকির গন্ধ আসবে। যদি কোরআন বিরোধী চিন্তা ভাবনা নিয়ে কোরআনের মাহফিলে পড়ে থাকেন, আল্লাহর কসম করে বলি, আপনি রাজনীতির গন্ধ খুঁজবেন, আপনি হেদায়েত পাবেন না। আরেকটা কথা বলি, কাগজের ফুল থেকে যেমন সুগন্ধ আশা করা যায় না, কোরআন বিরোধী চিন্তা ভাবনা নিয়ে কোরআন শুনলে পরে হেদায়াত পাওয়া যাবে না। এইবার আবু জাহেল মাথা নিচু করেছে, দর্শক খেপে গেছে। খেলার খবর কি? দর্শকের চাপে পড়ে বাড়িতে ফুৎকার দিয়ে বলতেছে, 1 গোল হয়েছে সেমিফাইনাল খেলায়, আবু জাহেলের দলের লোক 1টা গোল খাইছে। কার চাপে? রেফারি কোন দলের? নিজের দলের না। আর আমার দেশেও তো নিজের দলের রেফারি খেলাকে করতেছে, এই জন্য জেনুইন গোল বলতেছে কর্নার হয়েছে। বুঝেন নাই কথা? তাহলে 7 নম্বরে 30,000 টাকা লাগবে ভাইজান, বোনাস ইনশাল্লাহ হয়ে যাবে। দেখছেন আমার মোস্তফা আমিন ভাই আমাকে ফোন করেছে, ভাই আপনার এখানে ওয়াজ আছে, আর আমার ওয়াজ বাতিল হয়ে গেছে। আমি মনে মনে ভাবলাম, ওয়াজ বাতিল হলে হবে কি, আপনার ওয়াজ করা লাগবে না, শোনা লাগবে। তেশার নামাজ ওই সাবাইতে পড়ে আমার ভাইকে নিয়ে এসেছি, 1,000 টাকা দানও করেছে। খুব বেজার হয়েছেন নাকি? আল্লাহ তালা আমার ভাইকে কবুল করুন, আল্লাহ তালা তার মনের আশা পূরণ করুন, বলেন আমিন। 7 নম্বর হলো, 8 নম্বরে 1,000 টাকা দেবেন। 8 নম্বরে কোনো দরদি আছেন? প্রিয় ভাই নাম বলেন। নাসির উদ্দিন নাম, 1,000 টাকাতে করলে তোমার বান্দার মতো কাম, দুনিয়া বাড়াইতে তার দাম, জোরে বলেন আমিন। গ্রাম হাতিশাইল। কত হলো ভাই? 9 না? সাজ্জাদ হোসেন ভাই আমার
দান করছে নগদ 500 টাকা, দুনিয়ার কোনো ঠেকা, পকেটে কোনো ফাঁকা, মৃত্যুর পরে কবরে থাকবে একা, নবীর সঙ্গে করে দেব দেখা, জোরাবান আমিন। 9 10 নাম্বার, 1,000 টাকা ভাই 1 বছরে দিবেন আপনি। কি নাম ভাই? এরকম মানে 5,000, কি নাম? তো এরকম ভয় দেখেন কি জন্যে? কি নাম? আদায় করা খুব কঠিন। হুজুর গ্রাম। গ্রাম বলেন। ও চক গোপাল। শোনেন ভাই, আদায় করা খুব কঠিন। বলবেন কেন? আচ্ছা, চক গোপাল বলছে। ওই চক গোপাল, চক কীর্তি, চক কানু সবাই এলাকা নাকি? হ্যাঁ, বুঝতে পারছি। নূরসাদ মৌলানা ছিল না সাধনপুরে? চিনেন আপনারা? চিনেন না? বাগমারা ওয়াজ করতেছে। বাগমারা 2 কিসিমের মাহফিল হয়। একটা তাফসির মাহফিল, সেখানে হাজার হাজার শ্রোতা থাকে। আর একটা ওয়াজ মাহফিল, ওখানে 20 জন শ্রোতা, সিরকুট 2000। ঠিক আছে না ভাই? তো ওই মাহফিলে নূরসাদ চাচা ওয়াজ করতেছে, সাধনপুর উচ্চ বিদ্যালয়ের হেড মৌলানা। বলতেছে বাবারে আদায় করতেছি। সভাপতি আমাকে বলল সব সিরকুটে যা যা নাম আছে নাম পড়তে হবে, মারহাবা দিতে হবে, টাকার পরিমাণ উল্লেখ করতে হবে। আমি সব সিরকুট পড়তেছি, নাম বলতেছি, মারহাবাও দিচ্ছি, কিন্তু ওই ফাঁকে এক মহিলা 2 টাকার সিরকুট চলে গেছে, মারহাবা দেওয়া হয় নাই। পরদিন সকালে রাস্তায় আমাকে ধরে 2 টাকা নিছে। আর আমার কথা শুনেন, আমি পাবনায় ওয়াজ করতেছি, বললাম 30 বস্তা সিমেন্ট দেবেন কে কে? কোরআন 30 পারা। ক্যাশিয়ার বলতেছে, আল্লাহ শরীফুল ইসলাম নাম, বলতেছে হুজুর আমার 100 বস্তা। এইভাবে শুরু হয়ে গেল, কয়েকশো বস্তা সিমেন্ট আদায় হয়ে গেল। তালে তালে সুর মিলায়, ছন্দ মিলে আদায় করতেছি। নাম অন্যজনের, মোবাইল আমার, 20 বস্তা সিমেন্ট। আমিও ওই নামে তাকবীর দিয়ে দোয়া করে দিলাম। মাহফিল শেষ করে বাড়ি এলাম। কয়েকদিন পর ফোন করেছে, নাম যার হোক, মোবাইল নাম্বার তো আমার, ফোন কার কাছে আসবে? আমার কাছে। আপনার নাম অমুক। আমি না, না তো, আমার নাম রুহুল আমিন। বলছে মোবাইল নাম্বার এটা আপনার? বল হ্যাঁ। তা আপনার 20 বস্তা সিমেন্ট দান করা আছে। আমি আমার দাদা যে কাজ জিন্দগি করানো গেছে আমি করি। কোন সিটার আমার নামে 20 বস্তা সিমেন্ট লিখে দিচ্ছে? সভাপতি সাহেবের ছেলে কাল সকালে 10,000 দেবে। মাশাআল্লাহ, আমি বুঝতে পারি নাই, আমি চাচার সাথে বেয়াদবি করেছি। আমি বেয়াদবি করেছি কেন জানেন? মানে চাচার বয়স কণ্ঠ তো একটু ভাঙ্গা ভাঙ্গা। আমি যাচ্ছি গাড়িতে টাঙ্গাইল মাহফিলে, চাচা ফোন দিয়েছে, আর আমি বলেছি হয়তো চাচা এখন ফোন না, পরে দিয়েন, পরে দেখবো, ফাঁকা নাই, এরকম একটা কিছু একটা জোরে বলেছিলাম। চাচা অবশ্য আমাকে তার প্রতিবাদ জেহাদ করা চাচা করেছে। কে বাবা ফোন করলে পরে কোথা কও না কে? এই যে সেই চাচা আমি বুঝতে পারিনি। আলহামদুলিল্লাহ, আন্তরিকতা আছে। ওনার ছেলে, হ্যাঁ আমি বুঝতে পারতেছি, নিবেদিত প্রাণ। এই মাদ্রাসা যেন আমার চাচার নাজাতের উসিলা হয়। ওনার ছেলে মোস্তফা, এর আগে গোলাম লাগাবেন, গোলাম মোস্তফা, সকালে দিলে নগদ বলেই গণ্য হইল। আর এই লোকের ছেলের দান, এটা মানে বিফলে যাবে না। বড় দান দেয় সব সময়। 10,000 টাকা নগদ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মোস্তফা সাহেব 10,000 টাকা। মারহাবা। কত হলো সব মিলে? 20। হ্যাঁ, তাহলে লম্বা নাই, আর লম্বা না করি। আবুল আহাব বলতেছে আমার একটা প্রশ্ন আছে, কোরআনের নাম দিলাম কোরআন মাজিদ, কোরআনের বাড়িঘর আছে না কোরআন ঘর জামাই? হাত একটু পরে তুলেন, হয়ে যাবে 10টা, কোনো ব্যাপার না আমার ভাইয়েরা। আবুল আহাব বলতেছে কোরআনের নাম জানলাম কোরআন মাজিদ, কোরআনের বাড়িঘর আছে না কোরআন ঘর জামাই? এখন বলেন কোরআনের বাড়িঘর আছে না নাই? 2টা কারণে ঘর জামাই থাকবেন না। কয় কারণে? একটা কারণ হলো ঘর জামাই থাকলে পারে বউ অন্যায় করলেও প্রতিবাদ করা যায় না। আর 2 নাম্বার, শ্বশুরবাড়ির কুত্তা পর্যন্ত ঘর জামাইকে দেখে ভেসকি মারে, দেখতে পারে না। কথা কন না কেন? যাক, মোহাম্মদ আয়াজ আলী 1000 টাকা, এ হলো 21। সাইফুল ইসলাম ভাই আমার 1000 টাকা, এ হলো 22। মনসুর ভাই আমার 10 কেজি ধান। নূর নেসা আমার বোন 1000 টাকা, 23, তাই না? এরপরে বেলাল হোসেন নগদ 500 টাকা, এ হলো 23.5, তাই না? এরপরে আব্দুর রাজ্জাক সাহেব 20 কেজি ধান, দিও না সেরকম বান, এরকম আন্দার মান, আজরাইল জন্য আস্তে করে বের করে নেয় তার জান। এই যে আইজউদ্দিন
এক বোঝা সিমেন্ট পরি মাটি, ইমান করে তো খাটি, জান্নাতে বিষয় তো পাটি, দুই আঙ্গুরের বাটি, স্বামী স্ত্রী খায় যেন ফাটাফাটি। আপনার অসুবিধা আছে? তাহলে আমিন বলেন। কেউ কি রুহুল আমিন বলে, কেউ কি মোস্তফা আমিন বলে, কি বলে? আমিন। আমিন মানে কি? আল্লাহ কবুল করো। গোয়েন্দা ঘুরতেছে। আপনাদের ভাষা বুঝতে পারছি নাকি, এরকম না কি বলেন? আচ্ছা আচ্ছা, মোকলে স্যার ভাই আমার 1 মন ধান মানে 40 কেজি, ইমান করো তেজি হয় লেজি, তুমি যখন কাজী হয়ে যাও রাজি, দুনিয়ায় করাই হাত বানায় তারে হাজি। মনে বড় আশারে ছিল যাব মদিনা, আশা আছে না নাই? সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশারে ছিল যাব মদিনায়। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। 1 মন ধান, বাবুল ভাই আমার 20 কেজি ধান, আহাদ আলী আয়ুব আমার ভাই 20 কেজি ধান, একলাসুর রহমান ভাই আমার 60 কেজি ধান, আবু বকর সিদ্দিক 10 কেজি ধান, আলাউদ্দিন ভাই আবার 2 বস্তা সিমেন্ট, দুনিয়া বাজার ডিমেন্ট, তাড়াতাড়ি করার জন্য পেমেন্ট বলেন। এই বসেন, দোয়া হবে, এই পয়েন্ট বলে দেবো, 8 টাকা দরকার নাই, বসেন। ওয়াজ করবো না সারা থাকেন আপনারা, আমি আর 10 মিনিট পর নাই। কুড়িগ্রামে গিয়ে বললাম ওয়াজ হলো কতক্ষণ? এক চাচা বলতেছে চালান ওয়াজ সার রাত, প্রয়োজনে ফজর কাদা করবো, তা ওয়াজই শুনবো। এরকম ওয়াজ করাও যায় না, শোনাও যায় নাই। অনেক লোক ফজর কাদা করবে, এর গুনার কমিশন বক্তাও পাবে। বক্তা এত রাতে কেন ওয়াজ করলো? এই জন্য আমি আর মোস্তফা আমিন ভাই এক রুমে বসে কিছুই বলতেছি না। আমি নতুন মানুষ, ছোট মানুষ, আবার চিন্তা করতেছি অহংকার নিয়ে আসলে বোধহয় কথা বলতে পারবো না। আর খালি মনে ভাবতেছিলাম কমিটি ভুল করলো রে, আমাকে 10টায় দল লিখতো ভাই। রাত এখন 1টা বাজে, আপনাকে হিসাব রাখতে হবে তো। ইচ্ছা ছিল, আরে 1টা পার হয়ে গেছে, আদায়ের জন্য পারি না, আর সম্ভব হলো না ভাইজান। হ্যাঁ, এখানে যা আছে বলেন না, এখানে যা আছে যে যা দান করেছে আল্লাহ তুমি তাদের মনের আশা পূরণ করে দাও। জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, সব মিলে আল্লাহুম্মা আমিন। এই আবুল আহাব, তোমার প্রশ্ন কি? বলতে আমার প্রশ্ন হলো, কোরআনের নাম জানলাম, কোরআন মাজিদ, কোরআনের বাড়ি কোথায়? নবীজি মিস কল দিলেন, আল্লাহ কল ব্যাক করে জানাই দিলেন ফি লাউহিম মাহফুজ। কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। আবুল আহাব মাথা নিচু করল, দর্শক হইচই করতেছে। হ্যাঁ, রেফারি খেলার খবর কি? রেফারি বলতেছে 1 গোল হয়েছে। সেমিফাইনাল খেলায় আবু জাহেলের দল 2টা গোল খাইছে। উতবা বলতেছে আমার একটা প্রশ্ন আছে, কোরআনের নাম জানলাম কোরআনুল মাজিদ, কোরআনের বাড়ি জানলাম লাউহে মাহফুজে, আমি জানতে চাই কোরআন নাযিল হয়েছে কোন মাসে? আল্লাহ নবী মিস কল দিলেন, আল্লাহ কল ব্যাক করে নবীকে জানাই দিলেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ রমজান মাসে কোরআন নাযিল করেছি, সত্য মিথ্যা, হক বাতিল, ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, এর পার্থক্য নির্ণয়কারী হলো কোরআন। মাথা নিচু করে উতবা, দর্শক খেপে গেছে। খেলার খবর কি? বলতেছে সেমিফাইনাল খেলায় আবু জাহেলের দল 3টা গোল খাইছে। এ সাইবা, তোমার প্রশ্ন কি? বলতেছে আমার প্রশ্ন হলো কোরআন কোন রাতে নাযিল হয়েছে? নবীজি মিস কল দিলেন, আল্লাহ কল ব্যাক করে জানাই দিলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাযিল করেছি কদর রাতে। হে নবী তুমি জানো কি কদর রাত কি? নবী বললেন আমি জানি না। আল্লাহ কয় কদর রাত হলো 1000 মাসের চাইতে উত্তম। বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন আছে ইংরেজিতে, আরবিতে আলফুন হাজার, এর চাইতে অধিক কোনো সংখ্যা নাই। এখানে আলফুন হাজার মানে কত হাজার আল্লাহ ভালো জানে। যদি আমরা 1000 মাসও ধরি, তাহলে একটা রাতের কিছু অংশ কোরআন নাযিল করার কারণে রাতের মর্যাদা হয়ে গেছে 83 বছর 3 মাস।
83 বছর 3 মাস রাতের কিছু অংশ কোরআন নাজিল করার কারণে রাতের মর্যাদা যদি বেড়ে যায়, সেই কোরআন আল্লাহ নাজিল করেছেন আমাদের জন্য, যেই কোরআনের সব কথা সত্য কথা, যেই কোরআনে এই বিচার আছে, যেই কোরআন একটা বাক্য পরিবর্তন করা যায় না, ওই কোরআন মানলে পারে কোরআন আমাদের সম্মান বহু বাড়াইয়া দিবে। ঠিক আছে না নাই? এই জন্য গোটা পৃথিবীতে স্লোগান রয়েছে, গুড বাই সোশ্যালিজম, গুড বাই সেকুলারিজম, গুড বাই ক্যাপিটালিজম, গুড বাই ন্যাশনালিজম, ওয়েলকাম আল ইসলাম, নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। আগামীকালের সূর্য যেমন সত্য, তার চাইতে বিশ্বের আনাচে কানাচে কোরআনের পতাকা পথ পথ করে উড়বে, তার চাইতে সত্য কোরআনের পতাকাকে উড্ডীন করার আন্দোলনে বুকের তৃপ্ত রক্ত রাজপথে দেওয়ার ডাক যদি আসে, কারা কারা দিতে প্রস্তুত আছো? তুই হাত তুলে আল্লাহকে দেখা। আর কথা নাই। এই মাদ্রাসাটাকে আপনারা ছেলে মনে করবেন। আপনার 5টা ছেলে আছে, আপনি আজকে থেকে মনে করবেন আমার 6টা ছেলে। আপনার 6টা ছেলেকে বছরে জামা দেওয়া লাগে না, ঈদের সাথে ওই জামা কাপড়ের মূল্য মাদ্রাসা নামক ছেলেকে দিয়ে দিবেন। আপনার 5টা ছেলে আপনার কোনো কল্যাণ বয়ে না আনলেও এই মাদ্রাসা আপনাকে সুপারিশ করে জান্নাত দিয়ে যাবে। রাজি আছেন তো? ইনশাল্লাহ। আজকের মাঝে সভাপতি আমার মকলেশ ভাই আছে, ওই যে উনি বলে চলে গেলেন, তো দোয়া হবে। এখন কি কিছু বলবেন? ও প্রিয় ভাইরা, আমিও দেব, আপনারা দেবেন, একটু মেহরবানি করে ভাই। আমি দোয়া করে দেবো, মুসফির মানুষ, করোনার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আমার ছাত্র ভাইয়ের রুমাল নিয়ে যাবে, আপনারা দান করবেন, আমিও কিছু দান করবো, সবাই মিলে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি মা বোনদের মধ্যে। এবং আমি জানি আমি মঞ্চ থেকে নামলেই আপনারা অনেকে আমার কার্ড নেবেন, আমার কার্ড লাগে না ইনশাল্লাহ। এখন আল্লাহ কার্ড ছাড়াই একটা মার্কেট তৈরি করে দিয়েছেন কোরআনের জন্যে। হ্যাঁ, আমার মা বোনেরা, আপনাদের মধ্যে আমার এই ছাত্র ভাইরা কলিজার টুকরা, আহা, যাদের সিনায় কোরআন আছে, তারা আপনাদের কাছে রুমাল নিয়ে গেছে। আপনারা মেহরবানি করে 10 টাকা 20 টাকা 50 100 যেটা পারেন দান করবেন। যে আলোচনা করলাম, এই আলোচনা যদি অন্য কোথাও করি, এই ধরনের বা এই জাতীয় বা অন্য কিছু, তাহলে আমার মাহফিল আর যাবেন না, তাই তো? হ্যাঁ, তো কোথায় মাহফিল আছে বলবো না, আপনারা খোঁজ নেবেন। আমি নামার পরে মোবাইল নাম্বার চাইবেন অনেকে, আমি কি মোবাইল নাম্বারটা বলে দেবো? আমার তো কার্ড নেই ভাইরে, আমি কারেন্ট সুরে বলে দিই 017 1 পরে 8। কি সুর? কই মোবাইল কই নাই আপনার? 01718 279974। আবার বলছি 01718 279974। ইনশাল্লাহ এই মাদ্রাসাটাকে আমি আমার নিজের মাদ্রাসা মনে করতেছি। কমিটি যদি মনে করে আর আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ আমি আগামীতে আবার আসবো ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। সবার জন্য দোয়া হবে, আপনারা দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। হাই স্কুলের হেডমাস্টার স্যার আপনাকে ছাড়তে চাচ্ছে না। না, রাত 1:30 বাজে স্যার। হ্যাঁ, আমার কালকে পুরো আরো দূরে। বলেন ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার ভাই মোস্তফা আলামিন ভাই দোয়াটা করলে ভালো হয় না ভাই? ভাই আল্লাহ বাঁচাবে, কিন্তু সামনে বছর ইনশাল্লাহ। স্যার রাত 1:30 বাজে। হ্যাঁ, অনেক রাত। লোকজন তো এমন ধৈর্য ধরে আছে। ঘটনা হচ্ছে যে লোকজন তাড়ানো ওয়াজ আমার জানা আছে, কিন্তু সেই ওয়াজ তো করা যাবে না, তাই না? আচ্ছা ঠিক আছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ, মনে করেছিলাম 12 থেকে 12:30 মধ্যে বক্তব্য শেষ করে দিব, কিন্তু তোমার বান্দাদের কোরআন শোনার আগ্রহ দেখে রাত এখন 1:01 বাজে, তাহাজ্জুদ রাখত। তোমার বান্দারা কোরআনের ভক্ত হয়ে একটা লোক এখান থেকে উঠে যায় নাই। ও আল্লাহ, কোরআন শোনার জন্য চাতক পাখির নেই এত রাত পর্যন্ত যারা বসে থাকলো, আল্লাহ কোরআনের সম্মানে আমাদের সম্মানিত করো। আল্লাহ কোরআনের শাফাআতে আমাদের জিন্দেগি গুনাহ মাফ করে দিও। দুরূদ সালাম পড়েছি আল্লাহ, মেহেরবানি করে আমাদের দুরূদ সালাম সোনার মদিনা নবী পাকের রওজা মোবারক পৌঁছে দিও।
হাত তুলে মনে পড়ে গেল জনম দুঃখিনী মার কথা। বউ আর মা এক হতে পারে না রে। 2000 টাকা দামের শাড়ি কিনে বউকে দিলে পরে আমরা মনে করি বউ বোধহয় খুশি হবে, ভালোবাসার মাত্রা বাড়িয়ে দিবে। না না না, স্ত্রী বলে স্বামী গো, তোমার পকেটে আরো টাকা ছিল, আর 2,000 টাকা বাড়িয়ে তুমি রাজশাহীর সিল্ক শাড়ি আনতে পারতে। এর নাম হলো বউ। আর মায়ের জন্যে সবাই বাজার থেকে 10 টাকার পান এনে দিলে পরে মা চোখের পরে ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে, সন্তান এত টাকার পান আনার কি প্রয়োজন ছিল, 5 টাকার পান আনলেই তো হতো। আয় আল্লাহ, সেই কলিজার টুকরা মাকে হারিয়ে রেখে হাত তুলেছে। বাবা ছিল বট গাছের মতো ছায়া, বাবা ছিল রোদের মধ্যে মাথার ছাতা। সন্তানকে মানুষ করার জন্য শরীরের ঘাম ধরাইছে, চোখের পানি দেখতে দেয় না। আমি রুহুল আমিন হতভাগা ওয়াজের মাহফিলে নিয়ে আমার আব্বাকে হারিয়েছি। আল্লাহ, আমি মুসাফির, জীবনে ভালো কাজ একটাও করিনি, তবে একটা ভালো কাজ করেছিলাম। 2017 সালে বাবা মাকে নিয়ে হজ মতো পালন করেছিলাম। যা বলে রহমতে দোয়া কবুল হয়। 66 জন আমাদের কাফেলায় ছিল। আমার আব্বাই দোয়া করেছিল, আল্লাহ এতিমের দোয়া কবুল করো, আমার আব্বার কবরটাকে জান্নাতের বাগান। ও আল্লাহ, আমার সুন্দর বাবা হারা, আল্লাহ দয়া করে তাদের বাবাদেরকেও মাফ করে দিও। মা বাবের চাইতে বড় নিয়ামত কি আছে দুনিয়ায়? এই মা বাপ যে জিন্দা আছে, আল্লাহ হায়াতে তাইবা দাও, আমরা যেন সেবা করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করে দাও। হাজার হাজার না লক্ষ লক্ষ টাকা তোমার বান্দা বান্দিরা কোরআনের মাদ্রাসায় দান করেছে। আল্লাহ, যদি পুরুষ মানুষ হয় তাদের দানগুলি আবু বকরের মতো কবুল করে নাও। আর যদি মহিলা হয় 65,000 মসজিদ বানায় দিছে 50 লাখ। আর যদি মহিলা হয় তাহলে তাদের দানগুলি খাদিজাতুল কুবরার মতো আল্লাহ কবুল করে নাও। রব্বুল আলামিন আজকের মাহফিলের সভাপতি আল্লাহ মোহাম্মদ মনসুর রহমান মোল্লা, পরিবার 65,000 তার পরিবারের পক্ষ থেকে 65,000 টাকা দান করেছে। মসজিদ বানায় দিছে 50 লাখ। 50 লক্ষ টাকা ব্যয় করে মসজিদ তৈরি করে দিয়েছে। আল্লাহ, আমার এই ভাইয়ের ব্যবসায় বরকত দিও। আল্লাহ, তার পরিবারের উপর রহমত নাজিল করো। তার বংশ থেকে যারা কবরে গেছে, আল্লাহ দয়া করে কবর আযাব মাফ করে দিও। রব্বুল আলামিন আজকের মাহফিলের সহসভাপতি, এই মাদ্রাসার সভাপতি আমার চাচা আলহাজ মোহাম্মদ ইব্রাহিম হোসেন, সঞ্চালনায় উপস্থাপনায় ছিলেন মাওলানা মোহাম্মদ মঈনুদ্দিন, আমার ভাই সেক্রেটারি মাদ্রাসা। হাত তুলেছেন আমার বড় ভাই মোস্তফা আল আমিন। রব্বুল আলামিন আর অনেকে হাত তুলেছেন, শুনলাম প্রাইমারির প্রধান শিক্ষক আল্লাহ হাত তুলেছেন, আর অনেক মেহমান হাত তুলেছেন। আজকের মোনাজাতটা কবুল করো আল্লাহ, আমাদের বিগত জিন্দেগির গুনাহ মাফ করে দিও, আমাদের সকলকে তোমার দ্বীনের জন্য মঞ্জুর করে নিও। আল্লাহ, আমরা অপরাধী, আমরা পাপী, আমরা গুনাহগার, আমাদের পাপের শাস্তি স্বরূপ করোনা দিয়েছো। আমাদের ধৈর্যের পরীক্ষা নিলে আমরা 100% ফেল করব। আল্লাহ, তোমার করুণা দিয়ে দয়া করে করোনা উঠায়া নিও। আল্লাহ, আমার মখলেসুর রহমান কামরুল ভাই, আমার আব্দুল বাড়ি ভাই অনেক বড় মনের মানুষ, রাত গভীর হয়ে গেছে, তারপর আমার মতো মফিজ বক্তার বক্তব্য শোনার জন্য এত রাত পর্যন্ত মঞ্চে বসে আছে। আল্লাহ, জাতির কর্ণধার হিসাবে, যুবকের আয় আল্লাহ তাআলা হৃদয় স্পন্দন হিসাবে আমার ভাইকে কবুল করে নাও। এই মাদ্রাসার মহতামিম, এই মাদ্রাসা ছাত্রদের মেধা বৃদ্ধি করে দাও। নওগাঁ জেলার মধ্যে আল্লাহ মডেল মাদ্রাসায় পরিণত করে দাও। আয় আল্লাহ, করোনা দিন দিন বেড়ে যাচ্ছে, আল্লাহ মেহেরবানি করে করোনা মুক্ত পৃথিবী আমাদের হাদিয়া দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বুল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।